চতুর্দিকে দুর্যোগ, চতুর্দিকে ফিতনা ফাসাদ। এই ফিতনা ফাসাদ যে হবে নবী ১৫০০ বছর আগে বলে গেছে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কথা বলবো হাদিসের আলোকে, প্রত্যেকটা কথা বলবো হাদিসের আলোকে, কোন ব্যক্তির ব্যাখ্যার আলোকে নয়, হাদিসের আলোকে। সহিহ বুখারী শরীফের ১০০ নম্বর হাদিস, আমার নবী বলে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে মানুষের মাঝে আলেম থাকবে না, হক্কানি আলেমরা বিদায় নেবে আস্তে আস্তে। অজ্ঞ জাহেল লোকরা ফতোয়া দিবে। আমার নবী বলেন ইজা লাম ইউবকি আলিমান, এমন একটা সময় আসবে আলেম বাকি থাকবে না। আহা, মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। নবী বলে এমন এক অবস্থা আসবে জাহেরি মাদ্রাসার অভাব হবে না, লেবাসে জুব্বা আবা কাবায় কোন অংশে কম হবে না, কিন্তু এলেম থাকবে না, এলেম শূন্য, আলেমের অভাব হবে না। আমার নবী বলেন এমন একটা সময় আসবে ইজা লাম ইউবকি আলিমান, কোন জ্ঞানী আলেম ওলামা থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালান, মানুষ জাহেলদেরকে নেতা বানায় বসবে, বড় হুজুর ভাববে। খালি বাক্স জিকির আজগার গজল ছাড়া আর ওয়াজের কিছুই জানে না। নিজ থেকে যোগ্যতা একটা কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করার নিজের যোগ্যতায় সক্ষমতা নাই। আরেকজনের ওয়াজ শুনে ইন্টারনেট থেকে দেখে ফতোয়া মেরে দিয়েছে, যাচাই বাছাই নাই। এই ধরনের আলেমের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আমার নবী বলেন তখন জাহেল মোল্লাদেরকে বড় আলেম মনে করে বসবে। তারপরে কি হবে? ফাসাইলু, মানুষ যখন তাদেরকে প্রশ্ন করবে, ফাফতাও বিগাইর ইলমিন, মানুষ ফতোয়া দিবে বিগাইর ইলমিন, এলেম ছাড়া, যোগ্যতা ছাড়া, আন্তাজে যা বুঝে তাই উত্তর দিবে। আছে না? না আন্তাজি ধারণার উপরে এলেম ছাড়া ফতোয়া দিবে। তারপরে কি হবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও তো এক পথভ্রষ্ট, গোমরাহ পথভ্রষ্ট, আরো মানুষরেও পথভ্রষ্ট করবে। আমরা চলে এসেছি সেই জামানায়, কথা কন ঠিক কিনা? ১০০ নম্বর হাদিস বললাম সহিহ বুখারীর, আবার ১০৩৬ নম্বর হাদিস বলছি। সহিহ বুখারীর ১০৩৬ নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী বলেন লা তাকুমু সাআতু হাত্তা ইউকবাদুল ইলমু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত হবে না। কয় কখন? যখন দেখবা এলেম উঠিয়ে না নেওয়া হবে। এলেম উঠিয়ে না নেওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, নবী গো, কিতাবপত্র কোরআন সবই তো বাজারে থাকবে, এলেম কিভাবে উঠে যাবে? আমার নবী বলেন কিতাবের পাতায় এলেম লুকায়িত থাকে না, এলেম থাকে আলেমদের সিনার ভিতরে। আলেমদের সাথে কবরে এলেমও চলে যাবে। আলেমদের ইন্তেকালের সাথে এলেমের বুঝ শক্তি সমঝোতাদের সাথে কবরে চলে যাবে। জাহেলরা ফতোয়া দিবে, নিজে পথভ্রষ্ট হবে, মানুষরে পথভ্রষ্ট করবে। কথা কর, কথা কর। এমন এক অবস্থা হয়েছে, এক শব্দের অর্থ আরেক জায়গায় লাগায় দেয়। আছে না? না নবী শব্দের অর্থ হচ্ছে গায়েবের সংবাদদাতা। বলেন না কিসের সংবাদ? গায়েবের সংবাদ। আর হ্যাঁ কয় টেলিভিশনের সংবাদ। এখন বলেন টেলিভিশনের সংবাদ পরিবেশন, সংবাদদাতা, সংবাদ পাঠকারী, আর আমার নবীর সংবাদ দেন, সংবাদ দেওয়া, দুইটা কি এক হতে পারে? না। আমি কোন জামাত, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, নাগরিক পার্টি, কোন পার্টির দালালির জন্য এখানে বসি নাই। আমি বসেছি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলার জন্য। কথা কন ঠিক কিনা? অবস্থা হয়েছে এমন, অবস্থা হয়েছে আগের যুগের 15-20 বছর আগের যুগের মতো। এক সময় আমাদের দেশে হাতুড়ে ডাক্তার থাকতো। কথা কন না কেন? একজনের সাথে ভাইয়ের সাথে 3 মাস থাইকা ডাক্তারের গ্রামে এসে ডাক্তারি শুরু করে দিস। এখন কিছু কিছু জটিল রোগী আসলে বই খোলে, কিতাব খোলে, তোমার আম্মার যেই সমস্যা তা থেকে বোঝা যায় তোমার আম্মাকে এত বড় সিরিজ দিয়ে ইনজেকশন পোস্ট করতে হবে, এত বড় ওষুধ, এত বড় শিশির ওষুধ, ইনজেকশন, এত বড় ইনজেকশন দিয়ে পোস্ট করতে হবে। বেচারা বলে এত বড় গরুর ইনজেকশন আমার আম্মারে দিলে তো মরে যাবে ডাক্তার সাহেব। আরে কি বলেন আপনি? ইহাই চিকিৎসা শাস্ত্রের কিতাবে লিপিবদ্ধ আছে। এক ছেলে কলেজে পড়ে, ছেলে বলে কি বলেন আপনি, আপনার বইয়ের মধ্যে এটা আছে? আছে তো। কলেজে পড়ে ছেলেটা খুলছে,
371 পৃষ্ঠায় গেছে। 372 পৃষ্ঠায় গিয়ে দেখতেছে সবই ঠিক আছে, তবে লেখা আছে, বিবরণ লেখার শেষে, যদি রোগী গরু হয়, যদি রোগী গরু হয়, এত বড় সিরিজ, এই ওষুধ সবই ঠিক আছে, কিন্তু রোগী যদি কি হয়, গরু হয়। বেচারা রোগী দেখেই পাগল হয়ে গেছে, রোগী যে গরু হতে হবে এই রোগের জন্য, এর পরের পাতা আর ভরে নাই। তা আমাদের দেশের কিছু মোল্লাদের অবস্থা এমন হয়ে গেছে, অভিধান পড়ে, ডিকশনারি পড়ে, এক পাতা পড়ে, পরের পাতাটা আর পড়ে না। হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? রোজার ফুজারে সংজ্ঞা না জেনে একসাথে মিলাই ফেলে, কথা কন। সাংবাদিক আর আমার নবীরে একসাথে মিলাই ফেলে। রাগ করতেছেন নাকি? ভোট পাওয়ার জন্য এখন হিন্দুদেরকেও নমিনেশন দেওয়া শুরু হয়ে গেছে। আবার বলে ইসলাম কায়েম করবে। বলেন, হিন্দুদের নমিনেশন দিয়ে কি ইসলাম কায়েম করা যাবে? এটা বললেই বলবে আপনারা তো গীবত বলেন। আছে না নাই? আমাদের কথা হচ্ছে, রাজনীতি করে গণতান্ত্রিক রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ যে কেউ দাঁড়াতে পারবে, কিন্তু ইসলামের নাম ব্যবহার করে যে কোনো অপব্যাখ্যা আমরা মেনে নিব। কথা বলে না কেন মেনে নিব? তো আমাদের ভাইদের অবস্থা হয়েছে কি, নবী অর্থ সংবাদদাতা। তো সংবাদটা কিসের? মাইক দিয়া তো আপনাদের জগৎপুর বাজারে বলে একটি শোক সংবাদ, মাঝে মাঝে মানুষ মারা গেলে বলে কি বলে না? হ্যাঁ, ওদের একটা সংবাদ দেয়। তো তার এই যে সংবাদদাতা, সংবাদটা যে দিল, তাকে নবী বলার কোনো সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ আছে? সুযোগ নাই। তার মানে কি? কারণ এই যে সংবাদদাতা, এটা সে নিজে খোঁজ খবর নিয়ে অমুক মারা গেছে সংবাদ দিয়েছে। আর নবীরা আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেয়, আল্লাহর পক্ষ থেকে আসা সংবাদ। ব্যক্তি বাজারে সিফা সাফাই ঘুরে সাংবাদিকদের সংবাদ কোশ্চিনকালেও এক হতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আজ থেকে 550 বছর আগে লিখিত কিতাব, এই দেখেন, কিতাবের নাম আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের ভিতরে ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন, কোন নবী মানি মাখুজাতুন মিনান নাবা, নবী মানি নবী সব নাবা থেকে নির্গত। ওহু আল খাবারু, এর অর্থ হচ্ছে সংবাদ। এইটুকুই সংবাদদাতা, এইটুকুই পড়ছে, ফরেন লাইন আর পড়ে না। ফরেন লাইনে লেখা হয়েছে আয় আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে আল্লাহ অদৃশ্যের সংবাদ প্রকাশ করে, আর নবীরা সেই অদৃশ্যের সংবাদ মানুষকে পরিবেশিত করে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে নবীরা হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। কোথায় অদৃশ্যের সংবাদদাতা আর কোথায় সাংবাদিকের নিজের বানানো সংবাদ? জোরে কোন না, নাউজুবিল্লাহ। এরপরে আসেন মাওয়াহিবুল দুনিয়া, প্রথম খণ্ড 468 পৃষ্ঠা। আজ থেকে 950 বছর আগের কিতাব, লিখেছেন ইমাম কাজী আয়াজ আশ-শিফা। শিফা শরীফের ভিতরে এসেছে নবী মানি মাখুজাতুন মিনান নাবা ওহু আল খাবার, এর অর্থ হচ্ছে সংবাদ। এইটুকুই পড়ছে। কিসের সংবাদ? ইমাম কাজী আয়াজ বলেন, ওয়াল মা'না, এর মর্মার্থ হচ্ছে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা আতালাহু আলা গায়বিহি, নবীদের কাছে গায়েবের সংবাদ প্রকাশ করেন। ওয়া আলামাহু আন্নাহু নাবিয়্যুহু ফায়াকুনু নাবিয়্যুন, এজন্যই নবীদেরকে নবী বলা হয়। আল্লাহর অদৃশ্যের গায়েবের সংবাদ নবীদের কাছে ইজহার করে, আর নবীরা এটা মানব জাতির সামনে প্রকাশ করে। তার মানে নবীরা হচ্ছে, নবী মানে হচ্ছে অদৃশ্যের গায়েবের সংবাদ বাহক। আজকে চলতেছে নবী শব্দের অপব্যাখ্যা, চলতেছে পূজা শব্দের অপব্যাখ্যা। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? নিজেদের বেলা হলে 16 আনা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বাউল আবুল সরকার আল্লাহর ব্যাপারে যেভাবে বিশ্রী শব্দ ব্যবহার করেছে, তদ্রূপ আমরা যেমন আবুল সরকারের প্রতিবাদ করেছি, তদ্রূপ যারা আল্লাহর হাবিবকে কাউবয় বলে, রাখাল বলার অপচেষ্টা করেছে। আমার নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা, আমাদের মা, তাকে ইনটেক ছিল না, ভার্জিন ছিল না বলেছে। আমার নবীকে রাখাল প্রমাণের অপচেষ্টা হয়েছে, আমার নবীকে সাংবাদিকের সাথে তুলনা দেওয়ার চেষ্টা করে হয়েছে। আবুল সরকারের যেমন দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত, আল্লাহর শানে, আল্লাহর হাবিবের শানে যে গুস্তাকি হয়েছে তারও বিচার হওয়া উচিত। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আরেকটু ধরে বলতে হবে ঠিক কিনা? এখানে থাকবো। আপনাকে রাগ করতেছে? আমি দলিলের বাইরে যদি একটা কথা বলি, আগে বলছি না, কচুয়া তো আমার এলাকা,
কুমিল্লা যেহেতু আমার জেলা, থাকবো মিল্লা জিল্লা, পাশের জেলা কুমিল্লা, কথা কন না কে? তো আমরা তো একই পাশাপাশি এলাকার লোক। আপনাদের দোয়া রাজশাহী, রংপুর, খুলনা, বাগেরহাট বিভিন্ন জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ অসংখ্য বাতিলের সামনে আমরা সেখানেও কথা বলি। একজন বাতিলও সামনে আসার দুঃসাহস দেখায় না, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাফার জোরে চলে না, দলিলের জোরে চলে। কথা বলেন ঠিক কি না? একটু মহাব্বতে করি আল্লাহুম্মা সাল্লি দিছেন নাকি? আচ্ছা আচ্ছা, নতুন সব নতুন, আমারটা আপনি আপনার ডান। দুলদুল গোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে হবে জোরে হবে। গভীর মনোযোগ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজকে জিহাদের নামে অপব্যাখ্যা করা হচ্ছে। জিহাদ ফরজ, বলেন জিহাদ কি? অবস্থা ভেদে যখন জিহাদের সুযোগ আসবে, যখন জিহাদের পরিবেশ আসবে, আবার জিহাদ করবেন যে অস্ত্রের ট্রেনিং, সেনাবাহিনীর ট্রেনিং ছাড়া আপনি কিসের জিহাদ করবেন? আগের যুগের জিহাদ, তলোয়ারের জিহাদ কি এখন আছে? এখন হলো টাকার জিহাদ। টাকা আছে, পারমাণবিক অস্ত্র আছে, টাকা আছে, আপনার অস্ত্র ভান্ডারে অস্ত্র আছে, এই জায়গা থেকে আমেরিকাকে কাঁপাইতে পারবেন। কথা কন না কেন? আগে সেই রণযুদ্ধ নাই, কিন্তু আজকে রণযুদ্ধের যারা ওয়াজ করেন, রণযুদ্ধের ওয়াজ যাদের নাম বলে বলে জিহাদের চেতনার ওয়াজ এই তাফসীরুল কোরআন মাহফিলের ব্যানারে করা হয়, আজকে তাদের রাসূলুল্লাহর মহব্বতের দৃষ্টান্ত ওয়াজ করা হয় না। মুসলমানদের সবচেয়ে বড় বীরের তালিকায় যার নাম বলা হয়, তার অন্যতম একজন ব্যক্তি হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। নাম শুনছেন আপনারা? কথা বলে নাম শুনেছে? যার জীবনে একটা যুদ্ধেও পরাজয়ের শব্দ তার ইতিহাসে নাই, তার জীবনীতে পাওয়া যায় নাই। তার নাম হযরতে, যাকে আমার নবী উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এই খালিদ ইবনে ওয়ালিদ এত যুদ্ধে জয়লাভ করেছেন, একটা যুদ্ধেও পরাজয় বরণ করেন নাই। কেন পরাজয় বরণ করেন নাই আপনারা কি জানেন? এ বলেন, আমি বলবো? এ কন্যাকে বলবো নি? আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার 50 জন আশেক শ্রোতা দরকার। বেশি শ্রোতা হয়ে কি লাভ হবে ওয়াজ যদি না বুঝে? কথা কন্যা, এখন যে মাহফিল করে এসেছি বহু শ্রোতা, বুঝেন না? আমার পরে তাহিরি ভাইয়ের মাইক দিছি আর আমি ছাড়ছি, শ্রোতা তো বহুত, কিন্তু আমাদের সবচেয়ে বেশি দরকার বুঝনেওয়ালা শ্রোতা। এ বাবা, সচেতন শ্রোতার আমাদের দরকার, না হলে বাতিলপন্থীরা সব দখল করে ফেলবে। কথা বলে না কেন? ঠিক কি রে? আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, কোরআন শরীফ থেকে একটু নিয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা তো বুঝেন লড়াচড়া পেলে মোটা পড়ে যেতে পারে। এই দেখেন আমার হাতে একটা কিতাব, আলেম ওলামারাজ আল খাসায়েসুল কুবরা লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে ৭২ বার দেখেছেন। বলেন না কয়বার? যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে কর না মারহাবা। জালালউদ্দিন সুয়ুতী ৭২ বার দেখল নবীজি, এতবার দেখিবার পরেও, এতবার দেখিবার পরেও তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। একটু মহব্বতে পারেন না? মদিনা আশেক মুমিনের। হায় হায় দিদার চে কান্দ সবাই, দিদার চে হাও না নবীর দিওয়ানা।
গভীর মনোযোগ। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই 2 খণ্ডের কিতাবটি লিখতে গিয়ে 20 বছর সময় লাগিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কয় বছর? 20 বছর। 20 বছর। আপনার আমার কাছে 20 বছর কিছুই না। একটা মানুষের, একটা যুবকের সমান বয়স, এক কিতাবের পিছনে 20 বছর সময়। ছোট করে দেখলে হবে না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী দীর্ঘ 20 বছর সময় নিয়ে গবেষণা করতে করতে একটা নবীর মুজিজা পায়। একটা নবীর মুজিজা পান্ডুলিপিতে কিতাবে লেখে, একটা তদন্ত করে মুজিজা পায়, একটা কিতাবে লেখে। এমত অবস্থা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইন্তেকালের আগে কিতাবটি বের করেছেন। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন আল্লাহর হাবিবের চুল মোবারকের মর্যাদা। বলেন আমার নবীর কি মোবারক? জোরে বলেন না কি মোবারক? মুজিজা, চুল মোবারকের মুজিজা উল্লেখ করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল হুমায়দ ইবনে জাফর, তিনি তার বাবা থেকে বর্ণনা করছেন। মুসলমানদের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের নাম হচ্ছে ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ হয়েছে খ্রিস্টানদের বিরুদ্ধে। মুসলমানদের সংখ্যা 30,000, কোন কিতাবে এসেছে মুসলমানদের চেয়ে 3 গুণ সংখ্যা, 1 লক্ষ সৈন্য ছিল খ্রিস্টানদের। বলে খ্রিস্টানদের সৈন্য কত? 1 লাখ। মুসলমানদের 3 গুণ সৈন্য। যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে। আপনার কি কষ্ট পাচ্ছে? অনেক মানুষ অযথাই দোকান ফাটে ঘুরে। আপনার যদি কিছু কিনা লাগে কিনতে পারেন। আমরা তো প্রতিদিন মাহফিলে যাই, মাহফিলের আশেপাশে মেলায় থাকলে অযথাই মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হইছে, মেলায় আলোচনা শুরু করে দিস, বাচ্চা কয়টা, কোন বাচ্চা কোন ক্লাসে পড়ে, আসছে মাহফিল শুনতে, দোকানে দাঁড়ায় লম্বা ওয়াজ শুরু করে দিস। আছে না নাই? আস। আমি বলবো আপনারা ঘোরাফেরা না করে নিজেদের মূল্যবান সময়গুলো নবীর মহব্বতে বসে যান। আমি কিছু আকীদাগত কথা বলবো, নবীর শান ও আজমতের পক্ষে কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আমার কালকে মাহফিল সিলেট, এখান থেকে ডাইরেক্ট চলে যাব। গভীর মনোযোগ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের সেনাপতি। যুদ্ধের প্রথম দিন ওয়াজ মুখস্থ করবেন না, থাকবে না, হৃদয়ে গেঁথে নেন, মৃত্যু পর্যন্ত থাকবে। প্রথম দিন যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে ইয়ারমুকের ময়দান। কারো পা কেটে গেছে, অনেকে যারা বেঁচে আছে কারো পা কেটে গেছে, হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, অসুস্থ, এরা যুদ্ধ করতে পারবে না, ট্রিটমেন্ট চলতেছে। আর এর মাঝে 3 ভাগের 1 অংশ শহীদ হয়ে গেছে। যুদ্ধের কঠিন পরিস্থিতি, সংবাদ চতুর্দিকে ছড়িয়ে গেল মুসলমানদের। যুদ্ধের প্রথম দিনই মুসলমানদের পরিণতি অবস্থা ভয়াবহ। যুদ্ধের মোড় খ্রিস্টানদের দিকে, পক্ষে মুসলমানদের বিরুদ্ধে। এই সংবাদ আস্তে আস্তে পৌঁছে গেল হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবির কাছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি চিন্তা করতে লাগলো, কিরে আমার স্বামী আমার নিরাপদ জায়গায় রেখে তাঁবুতে চলে গিয়েছে। আমার স্বামী যে যুদ্ধের সেনাপতি, এই যুদ্ধের এত দুর্গতি, এত ভয়াবহ অবস্থা, এটা মেনে নেওয়া যায় না। আমার স্বামী খালেদের জন্য আল্লাহর হাবিব স্পেশাল দোয়া করে দিয়েছেন। আমার স্বামী খালিদ ইবনে ওয়ালিদকে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি ঘোষণা দিয়েছে। বলেন আল্লাহর তরবারিকে ধ্বংস করার ক্ষমতা কারো আছে? কথা বলেন না, ক্ষমতা আছে। বাস্তবতায় খালিদ ইবনে ওয়ালিদকে কোন যুদ্ধে কোন অমুসলিম, কোন দেবতার পূজারী, ইহুদি না ছাড়া খালিদ ইবনে ওয়ালিদকে শহীদ করতে পারে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি, কোন কিতাব এসেছে তার নাম হলো লাইলা। তার কাছে সংবাদ আসলো মুসলমানদের যুদ্ধের পরিণতি ভয়াবহ। খ্রিস্টানরা মুসলমানদের 3 ভাগের 1 ভাগ সৈন্য শহীদ করে ফেলেছে। আর অনেক মুসলমান জখম হয়েছে, কারো হাত কেটে গেছে, কারো চোখ পড়ে গেছে, কারো পা কেটে ফেলেছে। অনেক অবস্থা ভয়াবহ। এমন অবস্থা হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বিবি তার পার্সোনাল রুমে গিয়ে দেখে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ করতে গেলে সব সময় যে টুপিটা পরে, এই যুদ্ধে ইয়ারমুকের যুদ্ধে সেই টুপি তিনি নিয়ে যায় নাই। তিনি ভুলবশত সেই টুপি ফেলে দিয়ে গিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি লাইলা সেই টুপি
সুন্দর করে প্যাকেটিং করে পুরুষের মতো যুদ্ধের পোশাক পরে ইয়ারমুকের ময়দানে রওনা দিলেন। দ্বিতীয় দিনের যুদ্ধ আবার শুরু হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে দামামা বেজে উঠেছে। খালিদ ইবনে ওয়ালিদের বিবি দূর থেকে ডাক দিল, আমার স্বামী, ও খালেদ, ও আমার স্বামী, এদিকে তাকান। চোখ দেখেই বুঝে ফেলেছে এটা তো পুরুষ নয়, এটা তো আমার বিবি। কেননা একজন স্বামী তার স্ত্রীর চোখ দেখেই স্ত্রীকে চিনতে পারে। কথা কন, জোরে বলতে হবে ঠিক কি না? কি রে, আমার বৌদি চলে এসেছে যুদ্ধের ময়দানে। হ্যাঁ, দেখাইতেছে, পাগড়ি দেখাচ্ছে। আপনি তো ভুলে পাগড়ি ফেলে দিয়ে এসেছেন। সব সময় যে পাগড়ি যুদ্ধে নিয়ে যান। হযরত খালিদ ইবনে ওয়ালিদ সে টুপি নিলেন, যুদ্ধের টুপি। যুদ্ধের টুপি নেওয়ার পরে বললেন, বিবি তুমি নিরাপদ জায়গায় চলে যাও। যুদ্ধ দুপুরবেলা প্রাথমিক বিরতি দেওয়া হলো। যুদ্ধ দুপুর পর্যন্ত চলল, প্রাথমিক বিরতি দেওয়া হলো। বিরতির পরে নতুন করে যখন যুদ্ধ আবার শুরু হবে, খালিদ ইবনে ওয়ালিদ টুপি নিলেন। ওই টুপি নিয়ে কি যেন মনে মনে বললেন, টুপিটা উঁচু করে যুদ্ধের টুপি তুলে ধরে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। নতুন করে যুদ্ধের পরিকল্পনা সাজালেন। মুসলমানরা ইহু খ্রিস্টানদেরকে এমন কচু কাটা করলো, খ্রিস্টান বাহিনী পরাজিত হলো। খ্রিস্টান বাহিনী সব সেনাবাহিনীকে হত্যা করা হলো। খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টান সেনাবাহিনীকে যখন হত্যা করলো, খ্রিস্টান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করলো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানদের সৈন্য সংখ্যা অর্ধেক যখন শহীদ, অর্ধেক শহীদ হওয়ার পর যুদ্ধের রণকৌশল চেঞ্জ করেছেন। হাজার হাজার সাহাবী তাবিঈরা বলতে লাগলো, ও খালিদ ইবনে ওয়ালিদ, নতুন করে যুদ্ধের পরিকল্পনা যখন সাজান, তখন একটা টুপি আপনি উঁচু করে তুলে ধরেছিলেন। একটা উঁচু টুপি, আপনার এই পাগড়িটা, এই টুপিটা, যুদ্ধের টুপিটা উঁচু করে তুলে ধরেছিলেন। কি আছে আপনার এই যুদ্ধের টুপিতে? আমরা একটু দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ, মুসলিম শ্রেষ্ঠ বীরের একজন খালিদ ইবনে ওয়ালিদ বলে, হে আমার মুসলিম ভাইরা, আমার টুপির ভিতরে, যুদ্ধের টুপির ভিতরে স্পেশাল একটা জিনিস আছে। তোমরা যেহেতু দেখতে চাইছো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, আমার এই যুদ্ধের টুপির ভিতরে আল্লাহর হাবিবের 5খানা চুল মোবারক রয়েছে। আমি যখন যুদ্ধ করতে যাই, আল্লাহর হাবিবের আমার এই পাগড়ি, আমার এই টুপি উত্তোলন করে আল্লাহকে বলি, আল্লাহ, আমি যুদ্ধের সেনাপতি, আমি খালিদ ইবনে ওয়ালিদ, আমার টুপির ভিতরে তোমার হাবিবের 5খানা চুল মোবারক রয়েছে। তোমার হাবিবের চুল মোবারকের বরকতে আসমান থেকে গায়েবী সাহায্য নাজিল করো। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ মুসলমান, আল্লাহর নবীর বীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ প্রতি যুদ্ধে জয়লাভ করেছেন আমার নবীর টুপি, আমার নবীর চুল মোবারকের বরকতে। চুল মোবারকের এত দাম, এত সম্মান আল্লাহর দরবারে। কিন্তু আজকে কিছু মৌলবী বের হয়ে গেছে, যারা আমার নবীকে টেনে হেসড়ে আমাদের মতো তুলনা দেয়। কথা কোন আছে না নাই? গতকালকে পরশুদিন দেখলাম এক কওমি আলেম, বেয়াদব, সে বলতেছে সে নিজেকে আমার নবীর সাথে আবু জাহেলের তুলনা দিচ্ছে। আবু জাহেলও মানুষ, নবীও মানুষ। আবু জাহেলেরও 2 হাত ছিল, নবীরও 2 হাত। আবু জাহেলের 2 চোখ ছিল, নবীরও 2 চোখ ছিল। একটু জোরে কর না। বলেন, আবু জাহেলের সাথে আমার নবীর তুলনা দিলে ঈমান থাকবে? বলেন না, তুলনা থাকবে? আমার নবী জাতিতে মানুষ হিসেবে ছিলেন, কিন্তু মানুষের আমার আপনার যে গুণাবলী, কোয়ালিটি, আমার নবীর সাথে আমাদের কোয়ালিটি, যোগ্যতা তুলনা দিলে চলবে? বলেন চলবে? কোথায় খালিদ ইবনে ওয়ালিদ? কোথায় খালিদ ইবনে ওয়ালিদ? আর আজকে কোথায় দেড় বেটারি মৌলবী নুরানি শিক্ষক, সে আবু জাহেলের সাথে আমার নবীর তুলনা দেয়? আগে বলবো তোমার জবাব পড়ে, আগে কালেমা পড়ে নতুন করে মুসলমান হও। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এই আল খাসায়েসুল কুবরা কিতাব থেকে বলছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো জ্ঞানী আপনাদের গোটা কচুয়ায়, গোটা চাঁদপুরে নয়, সারা পৃথিবীতে কেউ আছে? নাই। বলেন হযরত আলীর চেয়ে বড় জ্ঞানী কচুয়ায় কেউ আছে? না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার তিরমিজির
3637, মুসনাদ আহমদ 1053, শামাইলে তিরমিজি 5 নম্বর হাদিস। এই শামাইলে তিরমিজি মাওলানা জাকারিয়া কওমিদের উর্দু ভাষায় অনুবাদ করেছে। সেখানে দেখেন আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা এই শামাইলে তিরমিজি বাংলা অনুবাদ করেছে। সেই শামাইলে তিরমিজির 5 নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একজন ছাত্র, নাম হচ্ছে নাফি ইবনে জুবাইর ইবনে মুতঈম, তিনি জিজ্ঞাসা করছে, ও আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, আপনি ছোট কাল থেকে নবীকে দেখেছেন, ছোট কাল থেকে নবীর সাথে একই ঘরে বড় হয়েছেন, যেহেতু আপনার বাবা নবীর চাচা, আপন চাচা। ও আলী ইবনে আবি তালেব, আমিরুল মুমিনিন, আপনি একটু বলেন না আমার নবী দেখতে কেমন ছিলেন, আমার নবী কেমন মানুষ ছিলেন, একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি মাঝে মাঝে মিথ্যা কথা বলতো? এ বলেন ফল্টিবাজি করতো? পকেটে হাদিয়া দিলে ফতোয়া একরকম, হাদিয়া দেওয়ার আগে ফতোয়া আরেক রকম, ফতোয়া 2 নাম্বারই করতো। দলের মৌলবী কিছু উল্টা পাল্টা বললে কিছু বলে না, সেফে বসে, সেফে যাক, কোনো রকম চুপ থাক, কিছু বলা যাবে না। বাউল আবুল সরকার বেয়াদবি করেছে, এখন গরম হতে হবে, কথা কন না কেন? ঠিক গত 3 দিন আগে টকশুতে আমাদের এক সাংবাদিক আবুল সরকার আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে জ্বলে উঠেছেন, কিন্তু ওই সাংবাদিক, যেই দলের সাংবাদিক, ওই আইনজীবী টকশুতে যে যমুনা টিভিতে গিয়ে যেই দলের প্রতিনিধিত্ব করেছে, সেই দলের হুজুর যে আমার নবীকে কাউবয় বলে, রাখাল বলে আমার নবীর মানহানি করেছে, আমার নবীকে 6 ব্যাগ বলেছে, আমার নবীকে নিরক্ষর মূর্খ বলেছে, এই ব্যাপারে যমুনা টিভিতে যদি 2-1টা লাইন বলতো তাহলে আমরা বুঝতাম স্বজন প্রীতি তার মাঝে নাই। এই কথা কর না কেন? কথা বলে না কেন? ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। প্রতিদিন 2 মাহফিল, এখন একটা করে এসে একটা করে সিলেট যাব। গভীর মনোযোগ, আমি আকীদাগত কথা বলি। আমার যত মাহফিল আছে প্রতি মাসে 50টা 60টা যতটা মাহফিল, প্রত্যেক মানুষ আমার দাওয়াত দেয় আকীদার কথা বলার জন্য। কিচ্ছা কাহিনীর বই আমরাই অনুবাদ করি, কাহিনীর বই আমরা এগুলো জানি। যে হুজুররা কাহিনীর ওয়াজ করে, এর চেয়ে বেশি কাহিনী আমাদের সিনায় আছে, কিন্তু কাহিনী বলার এখন সময় নয়, ইমানের যুদ্ধের সময় চলছে। কথা কন ঠিক কি রে? হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ কেমন? হুজুর বলে, রাসূলুল্লাহ আমার মতো। হযরত আলী কি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমার নবীর সিফাত, আমার নবীর শান আজমত বলতে কি হযরত আলী বলে, হে আমার ছাত্ররা, আমি নবীর শান আজমত কি বর্ণনা করব? এক কথা আমি তোমাদেরকে নবীর শান আজমত বলছি। কই কি? হযরত আলী বলছে, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 2 নয়নের চোখে আল্লাহর হাবিবের মতো সত্তা আমার কোন নবীর পূর্বে না নবীর পরে, নবীর ওফাতের পরে নবীর মতো লাম আরা, নবীর মতো ব্যক্তি আমার 2 চোখ কখনো দেখে না। একটু জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। হযরত আলী বলে, নবীর মতো এই 2 চোখ, আমি আলীর 2 চোখে কোন সত্তা নবীর মতো আরেকজনকে আমি দেখি নাই। আর হুজুর টাইনে হেসরা নবীরে তার মতো বানানোর চিন্তায় মগ্ন, এরকম ভণ্ড হুজুর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কিন্তু কিতাব থেকে বলছি, তিরমিজি শরীফ, শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5 বললাম। এবার আপনাদেরকে বাইহাকি থেকে একটা হাদিস বলছি। বাইহাকি থেকে একটি হাদিস বলছি আপনাদেরকে। নবীর সবচেয়ে বেশি হাদিস বিজ্ঞানী সাহাবী হযরত আবু হুরায়রা। বলেন, নাম শুনছেন আপনারা? কথা বলেন না, নাম শুনেছে? নবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে দুনিয়াতে। হযরত আবু হুরায়রার হাদিস এসেছে সহিহ বুখারীতে। হযরত আবু হুরায়রা বলে, আমি ছিলাম আল্লাহর হাবিবের সাহাবীদের ভিতরে সবচেয়ে 3rd ক্লাস স্টুডেন্ট, কিন্তু আল্লাহর হাবিবের দয়ায়, আল্লাহর হাবিবের দুয়ার বরকতে, ফয়েজে আমি হয়ে গেলাম হাদিসের 1st ক্লাস ছাত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একবার আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, এই কানে হাদিস শুনি, এই কানে ভুলে যাই।
আমি প্রথম কাতারে বসি যেন আপনার হাদিসগুলো আমি মুখস্থ করতে পারি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি হাদিসগুলো মুখস্থ রাখতে পারি না। মসজিদে নববী থেকে বের হওয়ার পর আমি হাদিসগুলো ভুলে যাই। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার হাদিসগুলো হৃদয়ে গেঁথে নিতে পারি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব তার চাদর মোবারক খুললেন। বলেন না, কি মোবারক? চাদর কখন পরে? গরমকালে না শীতকালে? শীতকালে। আমরা মাহফিল করতেছি এখন গরমকালে না শীতকালে? আমার নবী চাদরটা খুললেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব চাদর মোবারকটা খোলার পর আবু হুরায়রাকে বললেন, এ আবু হুরায়রা, আমার চাদর মোবারকটা তোমার চতুর্দিকে ঘেরাও করে নাও, জড়িয়ে নাও, আর বিশেষ করে তোমার সিনায় আমার চাদর মোবারকটা মালিশ করতে থাকো। হযরত আবু হুরায়রা বলে, আল্লাহর হাবিবের চাদর মোবারক আমি সিনায় মালিশ করতে দিই। এরপর থেকে যত হাদিস আমি নবীর দরবারে শুনেছি, আমি আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল পর্যন্ত একটা হাদিসও আল্লাহর হাবিবের আমি ভুলি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চাদর মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কি দুর্বল? আর একটু জোরে বলেন, দুর্বল? নবীর চাদর মোবারকের পাওয়ারে দুনিয়ার সাহাবীদের সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে, আর এই হুজুর নামের শেষে আজহারি লাগায়া আদা জল খেয়ে লাগছে নবীর নিরক্ষর মুরুক্ষ বানায়া আলিফ বা তা সা চিন্ত না এই ওয়াজের সাপ্লাই দিচ্ছে। আছে না নাই? বলেন, দলের আমাদের কি দলের প্রতি মহব্বত বেশি থাকবে না নবীর প্রতি? এখন তো দলের প্রতি মহব্বত বাড়তেছে। নবীর শান মানে যাই বলুক, দল রে ক্ষমতায় নিতে হবে। আছে না নাই? আস দরকার হলে হিন্দুদের পূজায় যাব, দরকার হলে 2-1 লাইন গীতাও পড়বো, কিন্তু দল রে ক্ষমতা নিতে হবে। আছে না নাই? থাক, ওইদিকে আর যাবো না। রাগ করতেছেন আমার কথা? গভীরভাবে লক্ষ্য করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে আমার নবীর এতগুলো হাদিস বর্ণনা করেছে, ওনার ছাত্র বিখ্যাত তাবী সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব তিনি প্রশ্ন করলেন, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, আপনি তো নবীর সবচেয়ে বেশি হাদিস গবেষক, বিজ্ঞানী। আমি সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব তো নবীরে দেখার সুযোগ আমার হয় নাই। ও আবু হুরায়রা, আপনি যদি বলতেন আমার নবী কেমন ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফাকালা, তিনি বলতে লাগলেন, হযরত আবু হুরায়রা বললেন, ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু, আমার নবীর মতো সত্তা আমি আবু হুরায়রা নবীর পূর্বে, নবীর ওফাতের পরে নবীর মতো আরেকজন ব্যক্তি আমার 2 চোখে এখনো দেখে না। আবু হুরায়রার যুগে আলী ছিল, ওমর ছিল, ওসমান ছিল, আবু বকর ছিল, কিন্তু আবু হুরায়রা বলে নবীর আগে, নবীর ওফাতের পরে এই 2 চোখে নবীর মতো আরেক সত্তা এখনো পর্যন্ত আবু হুরায়রা দেখে নাই। আর হুজুর বুঝে গেছে নবী আমার মতো। এরকম বেয়াদব হুজুর আছে না নাই? রাগ করতেছেন নাকি? আমি ডাইরেক্ট সাহাবীর আকীদা বর্ণনা করতেছি, হুজুরের আকীদা না, আমার বড় হুজুরের আকীদা না, আমি সাহাবীদের আকীদা বর্ণনা করছি। নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সব দলে যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে? একটা আলামত বলে দেন না। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল আমি নবী এবং আমার সাহাবীরা হবে, আমার সাহাবীদেরকে যেই দল মানবে এই দলটাই হবে জান্নাতি। বলেন, আমরা সাহাবীদেরকে মানতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন না, চাই কি চাই না? সাহাবীদের যেই দল সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। পরে দেখেন, খিলাফত মুলুকিয়াত, উর্দু ভাষায় লেখা বই, বাংলা অনুবাদ নাম দিয়েছে খিলাফত ও রাজতন্ত্র। বাংলা অনুবাদ নাম গুগলে লিখবেন, খিলাফত ও রাজতন্ত্র, PDF পেয়ে যাবেন। পাকিস্তানের জামাত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী সাহেবের বই। সেই বইয়ের ভিতরে দেখবেন লিখতেছে, হযরত ওসমান স্বজনপ্রীতি করেছেন, তার দায়িত্বের অবহেলা করেছেন। একটু জোরে কর নাউজুবিল্লাহ। হযরত আলীর দোষ, মুগিরা ইবনে শুবার দোষ, হযরত আমির মুয়াবিয়ার দোষ, হযরত আবু সুফিয়ানের দোষ, 29 জন সাহাবীর সমালোচনা করা হয়েছে শুধু একটা বইয়ের ভিতরে। একটু জোরে কর না নাউজুবিল্লাহ।
নিজের আমলে ঠিক নাই, নিজের গুনার খাতার ঠিক নাই, খাতার হিসাব ঠিক নাই। আমরা যদি সাহাবীদের গুনাহ, সাহাবীদের অপরাধ, কোন অপরাধ করছে সাহাবী, কোন গুনাহ করছে, এটা নিয়ে টানাটানি করি, আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? নবীর সামনে দাঁড়াতে পারবো না। আমাদের অতিথি আঙ্কেলের নাম কি যে? হোসেন মুন্সি। আমাদের আজকের এই যে আমাদের আঙ্কেল হোসেন ইমাম মুন্সি সাহেব, মনে করুন ওনার দুইজন খাদেম আছে, সহকারী সাথী। আমি যদি ওনার সামনে ওনার সাথীদেরকে গালাগালি করি, ওনার আনন্দ লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। বলেন না, আনন্দ লাগবে না কষ্ট লাগবে? উনার সাথীকে গালি দিলে উনার কষ্ট লাগবে, আর রাসূলুল্লাহর সাথী, রাসূলুল্লাহর সঙ্গী, তাদেরকে কেউ সমালোচনা করলে বলে নবী আনন্দিত হয় না কষ্ট পায়? কষ্ট পায়। ধরে বলেন না, কষ্ট পায়। ওয়াজ বুঝবেন, আমার দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। বাবা আমি এই বছর 51টা জেলায় মাহফিল নিয়েছি। কুমিল্লা, চাঁদপুর ঘুরে ঘুরে মাহফিল করতে হবে না, 64 জেলায় আমরা যেতে হয়। আপনাদের কাছে বলতে চাই, আপনার বন্ধুরে কেউ গালি দিলেও আপনার কষ্ট লাগে, কিন্তু রাসূলুল্লাহর সাহাবীদের কেউ সমালোচনা করলে কশিনকালেও এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে, সাহাবীদের আশিক হিসেবে আমরা কোনোদিন মেনে নিব? কথা বলেন না কেন? মেনে নিব? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার আকীদা, আরেকটা আকীদা বর্ণনা করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। ইরান একটা দেশ আছে, বলেন দেশটার নাম কি? বলেন না, দেশটার নাম কি? আর 50 মিনিট বসা যাবে কষ্ট করে? বলেন 50 মিনিট চলবে? ডাইন দিকে আওয়াজই দেয় না। বলেন 50 মিনিট চলবে? জি জি, এদিকে যাইতেছে। ইরানের হামাদান একটা শহর, গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন। এখন তো সব শহরের নাম আপনি গুগল ম্যাপে দেখতে পারবেন। ইরানের হামাদান শহর, খুব জটিল আলোচনা হচ্ছে। এই রেফারেন্স গুলো আমরা খুঁজে খুঁজে বের করি, খুঁজে খুঁজে গাড়িতে বসে, হোটেলে বসে বসে বের করি, এরপরে আমরা মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি। ইরানের হামাদান শহরে একজন মহিলার বয়স 97 বছর। বলেন বয়স কত? 97 বছর বয়সে কি যুবতী না বৃদ্ধা? বৃদ্ধা মহিলা। তার দেশ থেকে বিদায় হজ, আমার নবীর সাথে হজ করবে। লোকদের গণনা তালিকা হলো একসাথে এই শহর থেকে মক্কার দিকে রওনা দিবে। বৃদ্ধা মহিলা কয়, কিরে ও আমার ছেলে, হ্যাঁ আমার ছেলেরা, নাতিরা, কিরে কি হলো, আমার নাম নাই কে তালিকার ভিতরে? ও দাদি। ছেলেরা বলো, আম্মা জান, তুমি যদি 97 বছর বয়সে আমাদের সাথে বাঙ্গা টাঙ্গা রাস্তা ওট গোড়া দিয়ে যাও, রাস্তায় তুমি মরে যাবে মা, তুমি রাস্তায় মরে যাবে, এটা আমরা চাই না। তুমি থাকো, তোমার পক্ষে গিয়ে আমরা উমরা করব, তোমার জন্য রাসূলুল্লাহর দরবারে মক্কায় গিয়ে দোয়া আনবো, বিদায় হজে আল্লাহর হাবিব থেকে বিদায় নেওয়ার সময় তোমার জন্য দোয়া করব। আম্মা জান, দাদি জান, তোমার জন্য দোয়া করব। তুমি এই বুড়া মানুষ লাঠি দিয়ে হাঁটো, চলো, তুমি তো মরে যাবে রাস্তায়। না, মরে গেলে রাস্তায় গিয়ে মরে যাব। আল্লাহর হাবিবকে দেখতে গিয়ে যদি মরণ হয়, মরে গেলাম, তারপরেও আমি যাবই যাব। একটু জোরে বলেন, বলেন মহিলার বয়স কত? 97। ছেলেরা দেখতেছে অবস্থা খারাপ, আমার মারে আটকানো যাবে না। নাতিরা দেখতেছে আমার মা না দাদির যেই নবীর প্রতি ইশক প্রেম, দমায় রাখা যাবে না। এরা চালাকি করে কি করছে, রাত্রে বেলা রওনা দিছে। মারে যখন, মা যখন, দাদি যখন ঘুমায় রয়েছে, মা যখন ঘুমায় রয়েছে, রাত্রে রওনা দিয়ে চলে গেছে। ঘুম থেকে উঠে খুঁজে দেখতেছে ছেলেরা নাই, নাতিরা নাই। বুঝে ফেলেছে দাদিরে ফালায়া, মারে ফালায়া কৌশলে চলে গেছে হজ করতে মক্কাতুল মুকাররমায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা মারা গেলে একটা মা যেভাবে কাঁদে, ওই 97 বছরের বৃদ্ধ মহিলা বুকে আঘাত করে হাউমাউ করে কান্না করতে লাগলেন। আমি 97 বছর বয়স, আমার জীবনে একটা শখ ছিল, আল্লাহর হাবিবকে 2 নয়নে দেখব, আল্লাহর হাবিবের 2 নয়নে দেখব। আমার ছেলেরা আমারে সুযোগটা দিল না, আমার নাতিরা আমার সাথে চালাকি করে চলে গেল। এই মহিলা কি করলো, কানের জিনিসগুলো খুললো, গলার জিনিসগুলো খুললো, হাতের বালাগুলো খুললো, এই স্বর্ণ অলংকার গুলো খোলার পরে
স্বামীর দেওয়া কিছু সম্পদ ওয়ারিশ সূত্রে পেয়েছে। এই সম্পদের এক অংশ নিজের কাছে রেখে আর এক অংশ বিক্রি করে দিল। বিক্রি করার পর দুইজন সৈন্যকে ভাড়া করলো, যুদ্ধ শক্তিশালী দুইটা সৈন্যরে ভাড়া করলো। আমাদের ডিউটি কি? এই যে স্বর্ণ অলংকার সব তোমাদের দুইজনের, এই যে টাকাগুলো তোমাদের দুইজনকে দিয়ে দিলাম। কি করতে হবে? দুইজন আমারে কষ্ট করে মক্কায় পৌঁছায়া দিবা, রাস্তায় যদি মরে যায় রাস্তায় কবর দিয়া দিবা, আর যদি হায়াতে বেঁচে থাকি মক্কায় আল্লাহর হাবিবের দরবারে পৌঁছায়া দিবা। আসার সময় তোমাদের কষ্ট নাই, আমার ছেলে আছে নাতি আছে তাদের সাথে চলে আসব। এই স্বর্ণ অলংকার গুলো রাখো আর আমারে মক্কায় পৌঁছায়া দাও। নবীর সাথে হজ আমি করবই করব। জোরে বলা যাবে কি? বলেন, বৃদ্ধার বয়স কত? রওনা দিস। ছেলেরা একদিন আগে চলে গেছে, মা একদিন পরে রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে ছেলেদের কাছে নাতিদের কাছে খবর চলে গেছে, তোমার মারে ফেলে এসেছ, হজ করতে আনো নাই। ওই অমুক তোমার দাদিরে ফেলে আসছো, দাদিরে নিয়ে আসো নাই। তোমার দাদি গয়নাগাটি সব বিক্রি করে রাসূলুল্লাহর জিয়ারত, রাসূলুল্লাহর সাক্ষাতের জন্য সব উৎসর্গ করে রওনা দিয়েছে। রাস্তায় আছে, আমাদের কাছে খবর এসেছে। নাতি এবং ছেলেরা কান্না করতে লাগলেন, আমার মাকে এত কৌশল করে থামায় রাখতে পারি না, নবীর মুহাব্বত এত বেশি আমার মায়ের, আমার দাদির। তারপর আহলান সাহলান দিয়ে মা জননীকে দাদিরে বরণ করে নিল। আল্লাহর হাবিবের দরবারে মক্কায় যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব, ওই মহিলা ৯৭ বছর বয়স, ইরানের হামাদান থেকে এসেছে। আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ও নবী, ও আমার স্ত্রীরা, হাফসা, ও উম্মে সালামা, ও উম্মে হাবিবা, ও আমার বিবিরা, তোমাদের খেদমত করেছে আমার উম্মতের মহিলারা, আমার উম্মতের মহিলা সম্প্রদায়রা তোমাদেরকে খেদমত করে, কেননা তোমরা আমার বিবি আর আমি নবী তোমাদের হুকুম দিচ্ছি, তোমরা এই সৌভাগ্যবতী মহিলার তোমরা খেদমত করো। আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে হুকুম দিলেন, তোমরা এই মহিলার খেদমত করে। বৃদ্ধা মহিলা, সে শুধু আমাকে মহব্বত করে নিজের দেশ ছেড়ে মৃত্যুর পরোয়া না করে ইরান থেকে চলে এসেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল স্ত্রী এই মহিলার খেদমত করতে লাগলো। মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হজ তো শেষ, বিদায় হজ শেষ, আমি যে দেশে যাব এই শরীর নিয়ে আমি তো মনে হয় রাস্তায় মরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আগে আগে দোয়া করে দেন। আমার নবী বললেন, তুমি দেশে রাস্তায় তো মরবে না, দেশে যাওয়ার পরেও আরো তুমি অনেক দিন বেঁচে থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে কিভাবে মারা যাবে আমার নবী জানে কি জানে না? নবীর দরবারে সবকিছুর খবর আছে না নাই? এই মহিলা যখন নিজের দেশে আসলো সুস্থভাবে, আগের যুগে 15-20 বছর আগে আপনাদের এলাকায় যদি কেউ কোনো একজন মহিলা হজ করে আসতো, এলাকার আশেপাশের মহিলারা তার কাছ থেকে দোয়া নিতে যাইতো। ও চাচি কেমন আছেন, আপনি হজ করে আসছেন, মক্কা দেখতে কেমন, মদিনা দেখতে কেমন, নবীর রওজার সামনের জায়গা কেমন, জিজ্ঞাসা করত। আর এখন ডিজিটাল যুগের পুত্রবধূ আমাদের ভাবি সাহেবারা কয়, এমন কত হাজি সাহেবের লোক আমার মার্কেটে দেখা হয়, উনার লোকে কি আমার দেখা করতে হবে হজ করে আসতে? দেখে আছে না নাই? এটার সময় নাই, সময় আছে কি? টিকটক আইডি খুলছে, ছাদে গেছে, দেখ, হ্যালো গাইস, আমি আমার ছাদের মধ্যে অনেকগুলো ফুলের গাছ, টমেটো গাছ লাগাইছি। আসছে আবার লাইভে, হ্যালো গাইস, আপনাদেরকে দেখাইছিলাম আমার টমেটো গাছগুলো, দেখেন টমেটো গাছের মধ্যে টমেটো ধরেছে। আবার আইছে লাইভে, হ্যালো গাইস, দেখেন আমার টমেটো গাছের টমেটোগুলো ফেকে গেছে। আছে না নাই? আমার মরিচ গাছে মরিচ ধরছে। বিশ্ববাসীরা টিকটক করে দেখায়, বেচারা ডিউটি করতে করতে দুবাই কাতারের জীবন শেষ। ভিডিও পাঠাইছে, বন্ধু এটা কি তোমার বউ নাকি? বলে দেখো তো, চিনোনি? বেচারা চিনো, বলে না না, এটা আমার বউ না, আমার বউ অনেক ফর্দানিশীল মহিলা। সে চিনেও না চিনার বান, কারণ তার ইজ্জত তো বাঁচাইতে হবে। বেচারা বলে, আমি আমার বউরে এক বেলা দেখার সময় পাই না, কিন্তু বিশ্ববাসী আমার বউরে ঠিকই চিনে দেখে। আছে না নাই? হ্যাঁ বলেন।
এমন টিকটকার ভাবি আমাদের এলাকা আছে না নাই? আপনাদের কচুয়ানে চট্টগ্রাম আছে? আহা, টিকটক আইডি না থাকলে বলে এক বান্ধবী আরেক বান্ধবীর সাথে দেখা, তুই কি পাকিস্তান আমলের নারী নাকি? হ্যাঁ, তুই এখনো পাকিস্তান আমলে আছো, তোর টিকটক আইডি নেই? হ্যাঁ, এমন মহিলা আছে না নাই? আছে। হ্যাঁ আমার ভাবি সাহেবারা, আজকে অসংখ্য পরিবার টিকটক করে, অসংখ্য পরিবার আজকে ফেসবুকের অপব্যবহারে, আজকে পুরুষ অন্ধবিশ্বাস করে বউর অ্যাকাউন্টে দিছে 30 লাখ টাকা, 50 লাখ টাকা, জায়গা কিনছে শহরে বিভিন্ন জায়গায় বউয়ের নামে, বউরে এত বেশি ভালোবাসে, হুট করে বউ তো উড়াল পাখি, উড়াল দিয়ে চলে গেছে, অ্যাকাউন্টের টাকাও শেষ, জায়গাও শেষ। আছে না? আছে। কিছুদিন আগে এক বেচারা আমার কাছে বলে, হুজুর আমার বউ ডিভোর্স পাঠিয়ে দিস, অ্যাকাউন্টের টাকা পয়সা সব নিয়ে জায়গা সম্পত্তি সব দখল করে ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে হুজুর, এখন আমি কি করব হুজুর? কোন একটা তাবিজ দেওয়া যাবে নাকি? ভাই আমি বই লিখি, আমি তাবিজ ব্যবসা করি না। হ্যাঁ কথা বলেন, এরকম বহু লোক আছে না? আছে। আমার নবী বলেন, তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস, আমার নবী বলে কিয়ামতের আগে যখন দেখবে পুরুষ স্ত্রীর কথায় উঠবে আর বসবে, তখন দেখবে সেই জামানায় ঘন ঘন ভূমিকম্প শুরু হবে। বলেন ভূমিকম্প কি কমতেছে না বাড়তেছে? কিছুদিন আগে 16 ঘন্টায় 5 বার। বলেন ভূমিকম্প হয়েছে 16 ঘন্টায় কয়বার? 5 বার। 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। এই যে গত কিছুদিন আগে বড় ভূমিকম্প হলো, সময় সীমা হলো 26 সেকেন্ড, শুক্রবার। এই শুক্রবারের আগের শুক্রবার ভূমিকম্পের সময় সীমা ছিল 26 সেকেন্ড। কয় সেকেন্ড? 26 সেকেন্ডে বাংলাদেশটা লাড়াছাড়া দিয়ে ফেলেছে। 26 সেকেন্ডের জায়গায় এই ভূমিকম্পটা যদি 2 মিনিট টিকতো, ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং গুলো দেখা যেত, কচুয়ার বাজারের উঁচু বিল্ডিংটা দেখা যেত, দেখা যেত। কিসের এত বড়াই? হ্যাঁ আমার শিল্পপতি ভাইরা, টাকার গরম কোথায়? কোথায় তোমার টাকার গরম? 4 দিন আগের নিউজ, ইন্দোনেশিয়ায় প্রায় 100 কিলোমিটার জায়গার কাছাকাছি ডুবে গেছে, দেবে গেছে মাটির নিচে। আমার নবী বলে, সমাজে যখন দেখবে মদ, ফেনসিডিল, মদকে বিভিন্ন নামে পরিচালিত করা হবে, খাওয়ানো হবে, বাদ্যযন্ত্র নর্তকী বেড়ে যাবে, সন্তান মায়ের অবাধ্যতা করবে, মসজিদের ভিতরে বড় বড় নেতাদের গলার আওয়াজ বেড়ে যাবে, সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সমাজের নেতা হয়ে যাবে। আমরা তো এখন ভালো লোকের ভোট দিতে চাই না। কি কই, উনি নেতা হিসাবে খুব সৎ, কিন্তু টেয়া নাই। বলে না কি নাই? টাকা নাই, উনি পাস করতো না, ভোটটা দিয়ে নষ্ট করে লাভ নাই। তো তুমি ভোট না দিলে পাস করবে কেমনে? তুমি বলো এই কথা, আরেকজনে বলে এই কথা। এজন্যই তো সৎ লোক পাস করে না, পাস করে ফেনসিডিল কর, পাস করে নারী নির্যাতনের মামলা আছে 18টা থানায়, সে পাস করে। কারণ আমরা সৎ লোককে দুর্বল ভেবে, একটা সৎ প্রার্থীকে দুর্বল ভেবে আমরা ফেনসিডিল করে আমরা কি করি? আমরা ভোট দেই, রোজা আর পূজার একসাথে করে ফেলে তারে আমরা ভোট দেই। আছে না নাই? ওই এক কইছে তোমার ছেলের একটা ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিব, চিন্তা করো না, তোমার পরিবারের 2টা পরিবারের ভোটটা আমরা দিয়ে দিও। আছে না নাই? আছে। না জান্নাতের টিকিট তো কে কে নিছেন? আছে না নাই? আপনাদের এলাকায় কি জান্নাতের টিকিট বেচা চলে নাকি? তাহলে হাদিয়াটা দিয়ে দিয়ে জমা আমার লাগে 2-1টা টিকিট রাখেন। এতদিন ওয়াজ করে তো একটা টিকিটও কিনতে পারলাম না, রাগ করতেছে? আর কি 30-40 মিনিট চলবে ইনশাআল্লাহ? কথা কন না, চলবে? এই মহিলাটা যখন হজ করে, নবীর সাথে হজ করে, বাবা হজ করছে নবীর বিবিদের সাথে, আমার নবীর কাছাকাছি ছিল, কত সৌভাগ্যবতী মহিলা। এই মহিলাটা যখন নিজের দেশে গেল, চতুর্দিকে মানুষ ঘেরাও করে ধরছে, ও খালাম্মা, ও শাশুড়ি, ও চাচি শাশুড়ি, আপনি তো নবীরে খুব কাছ থেকে দেখেছেন, আচ্ছা বলেন তো, আমরা তো সংসার ধর্ম ফালায়া ইরান দেশ থেকে নবীরে দেখতে মক্কায় যাইতে পারি নাই, বিদায় হজ করতে পারি নাই, বলেন তো নবী দেখতে কেমন ছিল?
ওই বৃদ্ধা 97 বছরের মহিলা বলতে লাগলো, আমি আমার নবীর সৌন্দর্য, নবীর মাকাম আমি তুলে ধরতে পারবো না, আমার সেই যোগ্যতা নাই, আমি এত জ্ঞানী না। তবে এতটুকু আমি বলছি, কাল কামারি লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদ যেমনি ভাবে সুন্দর, তার চাইতে বেশি সুন্দর হলো হায়াতুন নবী রাহমাতাল লিল আলামিন। আমার 97 বছর বয়স, আল্লাহর হাবিবের চেয়ে আমার বয়স 30-35 বছর বেশি জাহিরি হায়াতে। তিনি বলে, আল্লাহর হাবিব এত বেশি নুরানি সুন্দর, চাঁদ কি সুন্দর, চাঁদ চাইতে বেশি সুন্দর আল্লাহর হাবিবের চেহারা নোয়ার। করলাম আরো আমি 97 বছর বয়সে এলাম, আরো আমি দেখি নাই। কাবলাহু, এই মহান ব্যক্তির পূর্বে, ওয়ালা বাদাহু মিসলাহু, তারপরেও মনে হয় দেখব না ওনার মতো মহান ব্যক্তি। আমার এই দুই নয়নের চোখে 97 বছর বয়সে ওনার মতো এক অমন মহান ব্যক্তি আমার দুই চোখ আর দেখে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর হুজুর ফতুয়াদের নবী আমার মতো আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 199 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন। আজকের আমরা মাহফিলের আয়োজন করা হয়েছে খাজা গরিবে নামাজের স্মরণে। খাজা গরিবের নামাজের নাম আগামী বছর যখন লিখবেন, উপরে ছোট করে আরো কয়েকটা টাইটেল দিবেন। খাজায় খাজেগার, সুলতানুল হিন্দ, আতায়ে রসুল, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, এভাবে লেখার চেষ্টা করবেন। তা করতেছেন নাকি আবার? খাজা মঈনুদ্দিন চিশতি তো হয় নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন মুহাদ্দিস, একজন সুফি দার্শনিক, আওলাদে রাসূল। বলেন কি রাসূল? আওলাদে রাসূল। হজ করতে গেছে মক্কায়, মক্কা থেকে আসছে মদিনায়। নবীর রওজাটা জিয়ারত করে দেরিও হয় নাই, মসজিদে নববীর একটা পিলারে হেলান দিস। কিতাবের নাম আল ইলাম, লিখেছেন আল্লামা খায়রুদ্দিন জিরিকলি, আরবি ভাষায় লেখা। আল্লামা খায়রুদ্দিন জিরিকলি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খাজা গরিবে নামাজ মসজিদে নববীর একটা পিলারে হেলান দিলেন, চোখের মাঝে তন্দ্রা ঘুমে চেপে ধরল। তিনি দেখতেছে আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহর হাবিব তার রওজা মোবারক থেকে বের হয়ে খাজা গরিবে নামাজের দিকে এগিয়ে আসতেছে। বলেন আমার নবী মরা নবী না হায়াতুন নবী? হায়াতুন নবী। জোরে বলতে হবে, আমার নবী মরা নবী না হায়াতুন নবী? আমার নবী এসে বললেন, মঈনুদ্দিন, আমি নবী তোমার একটা ডিউটি দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি মঈনুদ্দিনের জীবন হাজির, কি করতে হবে? আমার নবী বললেন, হিন্দুস্তানে চলে যাও, আমি নবী তোমার জন্য দোয়া করে দিচ্ছি। তোমার মাধ্যমে অসংখ্য দেবদেবীর পূজারী, বেঈমান, কাফের, মুশরিক তোমার উসিলায় লক্ষ 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 বিধর্মী ইসলামের ছায়া তলে আগমন করবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন আমার নবী রওজা মোবারক থেকে কে কোন দেশ থেকে জিয়ারত করতে এসেছে, সেই ক্ষমতাও নবীর আছে না নাই? বুঝার সেই ক্ষমতা নবীর আছে না নাই? একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, জাস্ট খাজা গরিবে নামাজে যাচ্ছি, একটা উদাহরণ দিই আপনাদেরকে। আমার স্টেজে একটা কিতাব দেখতে পাচ্ছি, এই কিতাব কই? তুমি ওখানে কেন? তোমার বলছি না পিছনে থাকতা? আরেক এই যে একটা বই, নাম হচ্ছে ফাজায়েলে হজ। বলেন বইয়ের নাম ফাজায়েলে হজ, হজের ফজিলত। তাবলিগি কুতুবখানা, বাংলা বাজার, ঢাকা। আমাদের বই না, তাবলিগ জামাতের বই। মাওলানা জাকারিয়া সাহারানপুরি উর্দু ভাষায় লেখছে, বাংলা অনুবাদ করছে মাওলানা সাকাওয়াতুল্লাহ। কয়েকদিন আগে ইস্তেমা গেল না, কথা কন না, তাবলিগ জামাতের বই। এই বইয়ের ভিতরে এসেছে 141 পৃষ্ঠা,
140 থেকে 141 পৃষ্ঠা ঘটনাটি উল্লেখ করা হয়েছে। আমি এরপরে খাজা গরিবে নওয়াজের ঘটনায় যাচ্ছি। দেখেন, এখানে 2 লাইন কবিতা আরবি নাতে রাসূল, এখানে 2 লাইন নাতে রাসূল। নবীর বংশধর আওলাদ রাসূল হযরত ইমাম রেফাই, তিনি খাজা গরিবে নওয়াজ, আর তিনি এক যুগের মানুষ ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার খাজা গরিবে নওয়াজের সাথে ইমাম রেফাইর দেখা হয়েছিল। একটু জোরে কর সুবহানাল্লাহ। হযরত ইমাম রেফাই, ইমাম শেখ আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, এই তিনজন একই জামানার মানুষ। বলেন, তিনজন একই জামানার মানুষ। একজন হিন্দুস্তান কাঁপাচ্ছে, আর দুইজন আরব জাহান কাঁপিয়েছে। আজকে সুলতান সালাউদ্দিনের ওয়াজ করে এই আমাদের বাতিলপন্থীরা, মহাবীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুরিদ ছিলেন গাউস পাকের মুরিদ। সুবহানাল্লাহ। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ক্ষমতায়। সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন, আমার কোনো সন্তান নাই, সালাউদ্দিনকে আমার সন্তানের মতো মানুষ করেছি, গড়ে তুলেছি। ইয়া শেখ সুলতান আব্দুল কাদের জিলানী, আপনি আমার এই পালক পুত্র সালাউদ্দিনের জন্য একটু দোয়া করে দেন। তখন গাউস পাক তার ডান হাত দিয়ে হযরত সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সিনার উপর হাত রেখে দোয়া করে দিয়েছেন, আর বলেছেন, এই সন্তান এক সময়, এই ব্যক্তি এক সময় বাইতুল মুকাদ্দাস বিজয়ে ছিনিয়ে আনবে। খ্রিস্টানদের থেকে চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী বলে, আমি সালাউদ্দিন আইয়ুবী এই জায়গায় এসেছি, এত বড় নিয়ামত অর্জন করেছি, সব হুজুর গাউস পাকের দোয়ার বদলতে। সুবহানাল্লাহ। আমরা তো ইতিহাস জানি না। সুফি দরবেশদের, আউলিয়া কেরামদের ইতিহাস আজকে যুদ্ধের ইতিহাসের নাম দিয়ে কেটে দেওয়া হয়। আপনারা রাগ করতেছে? ইমাম রেফাই রহমাতুল্লাহ আলাইহি 555 হিজরির ঘটনা। হজ করতে গেছেন, মক্কায় চলে এসেছেন, মদিনায় নবীর শানে কিছু নাতে মুস্তাফা লিখেছেন। ইচ্ছা হলো এই নাতে মুস্তাফা গুলো আমার নবীর রওজা মোবারকের সামনে থেকে, আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীরে শোনাইবেন। নাতে মুস্তাফা লিখে নিয়ে এসেছে, এখানে কিছু কলি লেখা হয়েছে। নাতে মুস্তাফা লিখে নিয়ে এসেছেন, মদিনার গভর্নরের সাথে দেখা করলেন। আমি আওলাদ রাসূল, এই রওজা শরীফে যিনি শুয়েছেন আমি তারই রক্ত বংশধর, আমাদের জন্য স্পেশাল অনুমতি আছে, নবীর গেট খুলে দেন রওজার, আমরা ভিতরে ঢুকে আল্লাহর হাবিবের শানে আমি কিছু নাতে মুস্তাফা লিখেছি, এগুলো পড়ে শোনাইতে চাই। একটু সুবহানাল্লাহ। মদিনার গভর্নর, আমাদের এখন বলে সিটি কর্পোরেশনের মেয়র, মদিনার গভর্নর, তিনি বললেন ঠিক আছে, এই ইমাম রেফাইকে ঢুকতে দাও। আল্লাহর হাবিবের রওজা মোবারকের ভিতরে ঢুকলেন, গেট খুলে আল্লাহর হাবিব রওজা মোবারকের সামনে দাঁড়ায়া আমার নবীর শানে লেখা নাতে মুস্তাফা পড়া শুরু করলেন। তাবলীগ জামাতের বইয়ের 141 পৃষ্ঠার ভিতরে এসেছে, কি এসেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারক হইতে হাত মোবারক বাহির করে দিলেন। হযরত ইমাম রেফাই রহমাতুল্লাহ আলাইহি তাহাত চুম্বন করিয়া ধন্য হন। একটু জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম রেফাই বলে, তখন আমি দেখলাম, আমি চোখের পানি অশ্রু ঝেড়ে আমার নবীর শানে নাতে মুস্তাফা যখন পড়া শুরু করলাম, আল্লাহর হাবিব তার নুরানি হাত মোবারক, ডান হাত মোবারক বের করে দিলেন। আমি ইমাম রেফাই চুমু খেতে লাগলাম। কিতাবের ভিতরে এসেছে, বইয়ের ভিতরে এসেছে, কয় কি বলা হয়, কয় ইতিহাসে আছে, বলা হয় সেই সময় মসজিদে নববীতে 90,000 লোকের সমাগম ছিল। বলেন কয় হাজার? মদিনা শরীফে মসজিদে নববীর আশেপাশে মানুষ ছিল কয় হাজার? 90,000 লোকের সমাগম ছিল। সকলেই বিদ্যুতের গতিতে আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমু খেতে থাকে। দেখেন আমাদের অতিথি আছেন, তাহাদের মধ্যে মাহবুবে সুবহানী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বলেন আমার নবী মরা না জিন্দা? জিন্দা। বলেন আমার নবী মরা নবী না হায়াতুন নবী? নিজেদের কিতাবে এই কথা আছে, এগুলো যদি নিজেরা একটু ভালো করে পড়তো সমাজে আর এত গন্ডগোল লাগে না। কথা কন না? হযরতে খাজা গরিবে নওয়াজ নতুন দায়িত্ব পেলেন, চাকরি, নবীর তরফ থেকে
দাওয়াতি কাজের চাকরি হিন্দুস্তানে কালেমার দাওয়াত দিবে। বলেন হযরত খাজা গরিবে নওয়াজের কোন আত্মীয় স্বজনের বাড়ি হিন্দুস্তানি ছিল? আরব দেশের মানুষ, জীবনে কোনোদিন ইন্ডিয়া হিন্দুস্তানে আসে নাই, কিন্তু আমার নবীর হুকুমে তিনি আসতে বাধ্য হয়েছেন, কারণ তাকে তিনি নিজে নিজে আসে নাই, তাকে পাঠানো হয়েছে। কথা কর। খেদমত করতে করতে খাজা গরিবে নওয়াজ বহু মুশরিক দেবতার পূজারী খাজা গরিবে নওয়াজের প্রতি খেপে গিয়ে তলোয়ারি নিয়েছে, ছোট ছুরি নিয়েছে, এ বাবা পিছন থেকে আঘাত করে মেরে ফেলবে, লুকায় নিয়ে গিয়েছে। কিন্তু খাজা গরিবে নওয়াজের বেলায়েতের নজর যখন পড়ল, খাজা গরিবে নওয়াজের নসিহত ও বাবা ফয়েজ তাওয়াজ্জু যখন ও বাবা পড়ল, নেক দৃষ্টি যখন পড়ল, বহু বিধর্মী যে গিয়েছে খাজা গরিবে নওয়াজকে হত্যা করতে, সে বরং স্বয়ং তওবা করে মুসলমান হয়ে খাজা গরিবে নওয়াজের হাতে হাত রেখে বায়াত হয়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হিন্দুস্তানে ইসলামের আলো ছড়িয়েছেন হযরত খাজা গরিবে নওয়াজ। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে দেখেন বাবরি মসজিদ ভেঙে ফেলেছে আগে, এজন্য আমাদের মুসলমানরা বলে বাবরি মসজিদ নতুন করে নতুন জায়গা আবার আমরা প্রতিষ্ঠা করব, এই বাবরি মসজিদের ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে। একটু জোরে কন্যা মারহাবা, জোরে বলতে হবে মারহাবা। গতকালকে বলেন না কি কাল, গতকাল না আজকে, আজকে না গতকাল উদ্বোধন, জায়গা উদ্বোধন গতকালকে ছিল। গতকালকে এই বাবরি মসজিদের নতুন করে উদ্বোধনের কাজে হাত দেওয়া হয়েছে। একটু জোরে কন্যা মারহাবা। আর ভারতের এক সাফাবাজ, এক দালাল, হ্যাঁ কলকাতার, এর কোনো ঘুম নাই, এ বলে মুসলমান মসজিদ বানাবে, হ্যাঁ হিন্দু মন্দির বানাবে, খ্রিস্টান এই বানাবে, বৌদ্ধ এই বানাবে, শিখরা এই বানাবে, কিন্তু আমাদের কোনো আপত্তি নাই। আমাদের আপত্তি হচ্ছে বাবরি মসজিদের নামে কেন মসজিদ হবে? তার মানে তার বাবার অসুবিধা, তার বাবার মুদির অসুবিধা, তার বাবা মুদিকে খুশি করতে গিয়ে মসজিদ মুসলমান বানায় কেন? তার অ্যালার্জি খাই জানি, এই কথা কেন কেন ঠিক কিনা? নামও বলতে চাই না, এই মুশরিক দেবতার পূজারীর নাম বলে খাজা গরিবে নওয়াজের মতো মহান ব্যক্তির স্মরণের মাহফিলে এই কলকাতার দেবতার পূজারীর নাম বলে মঞ্চকে কলঙ্কিত করতে চাই না। এই কথা কেন কেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথা? হযরতে খাজা গরিবে নওয়াজ এমন একজন ব্যক্তি, আমরা মনে করি আজকে বড় বড় হুজুর নামের আগে ডক্টরেট ডিগ্রি, 3 সাবজেক্টে ডক্টরেট, কিন্তু একজন মুসলমানও বানাইতে পারে নাই। আছে না নাই? এত এত ডিগ্রি লইয়া, হ্যাঁ মদিনা বিশ্ববিদ্যালয় নামের আগে ডক্টরেট, নামের শেষে আজহারি, বহু বহু টাইটেলের শেষ নাই। দেখা যাবে 1000 মুসলমানও বানায় নাই, কিন্তু খাজা গরিবে নওয়াজের নামের আগে এত টাইটেল লাগে না। খাজা গরিবে নওয়াজ এমন এক মহান ব্যক্তি, যিনি একাই 99 লক্ষ বিধর্মীকে ইসলামের ছায়াতলে এনেছেন। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আবার আরেক বক্তা সাবাবাস 1990, বলেন বক্তার নাম 1990, এখন আবার 1992 তো মাঝে মাঝে যাওয়া শুরু করছে। কয় দে দে পাল তুলে দে, এটা বলে বলে এই সর্বনাশ, এটা আমাদের গান, বেদাতিরা চুরি করেছে। এটা বলে তাদের গান, এটা বেদাতিরা চুরি করেছে, এটা আমি 1982 গাইছিলাম। কিছুদিন আগে বলবে জন্মের আগে আমি গাইলেছি। কথা কন না কেন? ওরে বাটপার। আবার বলে কাজী নজরুল ইসলাম, স্বপ্নে মাঝে মাঝে আমার সাথে ওনার কথা হয়। আছে না নাই? বক্তার নাম দিছে আমাদের দেশে 1990, বলেন না 1900। কাজী নজরুলের সাথে বলে মাঝে মাঝেই কথা হয়। কত বড় আধ্যাত্মিক বড় নেতা, কথা কন না? কিছুদিন পর পর একটা উলট পালট কথা কয়, আবার বলে স্লিপ অফ টাং শব্দ একটা কে জানি ইংলিশে আবিষ্কার করছিল, হ্যাঁ কয় জবান দিয়ে বলে মুখ ফসকে বের হয়ে গেছে। কিছুদিন পর পর তওবা করে, কথা কন না কে? খাজা গরিবে নওয়াজের বয়স যখন 89, 89
90 বয়স হতে আর কয় বছর বাকি? 1 বছর। কয় বছর? 1 বছর। কিতাবের নাম মঈনুল আরোহা, ফার্সি ভাষায় লেখা, গুগলে লিখলে পাবেন। মঈনুল আরোহা কিতাবের ভিতরে এসেছে খাজা গরিবে নওয়াজ স্বপ্নে আল্লাহর হাবিবকে দেখলেন। আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মুখ থেকে তার দিক থেকে চেহারা ফিরাই নিলেন। ঘুম ভেঙে গেল, কান্না করতে লাগলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কি এমন আমি ভুল করেছি আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার আমি মঈনুদ্দিন চিশতির দিক থেকে ফেরে আনিল? নিশ্চয় আমি মঈনুদ্দিন চিশতির মাঝে এমন কোন ভুলভ্রান্তি হয়ে গেছে যার কারণে আমার দ্বারা আল্লাহর হাবিব কষ্ট পেয়েছেন, কান্নাকাটি করতেছেন নবীর জিয়ারতের অপেক্ষায়। সকালবেলা 2 খাদেম বলে, হুজুর আপনার চেহারাটা মলিন কেন? তোরা তো আমার সুখ দুঃখের সাথী, স্পেশাল আমার 2 জন খাদেম, তোদের কাছে তো আমি সবকিছু বলি। গত রাত্রে আল্লাহর হাবিবকে আমি স্বপ্নে দেখেছি, আল্লাহর হাবিব চেহারা আনোয়ার আমার থেকে ফিরিয়ে নিয়েছে, আমি তো বড় পেরেশানিতে আছি। আপনি এমন কোনো কাজ করেন নাই আল্লাহর হাবিব আপনার প্রতি অসন্তুষ্ট, নিশ্চয়ই আল্লাহর হাবিব আপনাকে কোনো একটা হুকুম দিবে, আপনি অপেক্ষায় থাকেন, আবার নবীর জিয়ারত হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলার সাথে আমার নবীর দিদার হয়ে গেল। খাজা গরিবে নওয়াজ যখন আমার নবীর আবার দিদার লাভ করলেন, আল্লাহর হাবিবকে কান্নাকাটি করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মঈনুদ্দিন কি ভুল করেছি, কি অপরাধ করেছি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মঈনুদ্দিনকে আমার ভুল, মঈনুদ্দিনের ভুলটাকে শুধরানোর জন্য অন্তত একবার বলেন আমি মঈনুদ্দিন কি ভুল করেছি? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, ও মঈনুদ্দিন, ইসলাম প্রচার করতে করতে, ইসলামের তাবলীগ দাওয়াত দিতে 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 তুমি যে বিয়ে করা আমি রাসূলুল্লাহর সুন্নাত, এটা তো তুমি ভুলে গেছো। আমি নবী চাই তোমার বংশধর দুনিয়াতে থাকুক, আমি নবী তোমাকে হুকুম দিলাম দ্রুত গতিতে তুমি আমার এই সুন্নাত, বিবাহ নামক সুন্নাত আদায় করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে। সকালবেলা ইশরাকের নামাজ পড়ে জিকির টিকির করে মনটা মলিন, 2 খাদেম খাজা গরিবে নওয়াজের 2 পাশে দাঁড়ায় বলে, হুজুর কে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার মনটা মলিন কেন? হুকুম দেন, জীবন উৎসর্গ করে দিব। কেউ আমারে কষ্ট দেয় নাই। কি হলো আপনার চেহারার মাঝে কেন এই চিন্তার ছাপ দেখা যায়? তোদের সাথে তো আমি সবকিছু শেয়ার করি। আমার 2 খাদেম, গত রাত্রে আল্লাহর হাবিব আমাকে হুকুম দিয়েছে আমি যেন বিয়ে করি। বলেন বলেন কি করে? বিয়ে করে। এখন এই 89 বছর বয়সে যদি আমি বিয়ে করি, এই মূর্তি পূজার দেশ হিন্দুস্তান, এই মূর্তি পূজারীরা বলবে, দেখছ সারা জীবন বিয়ে করে নাই, বৃদ্ধকালে বুড়াকালে বিয়ে করতে আসছে। বলেন ভারত রাষ্ট্রটা কি নরমাল রাষ্ট্র না জটিল রাষ্ট্র? জটিল রাষ্ট্র। চতুর্দিকে দেবতার পূজারি, গরু জবে করলে আছে না নাই? একটু সাদিস রে, গভীর মনোযোগ। হযরতে খাজা গরিবে নওয়াজ এই কথা বলার পরে 2 মুরিদ, 2 খাদেম, স্পেশাল খাদেম ডাইনে বামে থাকে, এরা কিছু না বললে সুফে সুফে বাইরে চলে গেছে। 2 জনে বাড়িতে গিয়া প্রধান খাদেম, ফার্স্ট খাদেম, প্রধান খাদেম বউরে বলে, ও বউ, জান্নাতের টিকিট কিনার, জান্নাতে আমাদের পীর মুর্শিদ খাজা গরিবে নওয়াজের সাথে আমাদের জান্নাতের টিকিট, জান্নাতে থাকার একটা বড় সুযোগ পেয়েছি, তাড়াতাড়ি আমাদের মেয়েকে রেডি করো, জোহরের নামাজের পরে আমাদের মেয়ের সাথে আমাদের পীর মুর্শিদের বিয়ে হবে, আওলাদ রাসূলের সাথে আমরা আত্মীয়তা করতে যাচ্ছি। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দশটা 40 বাজে, বলেন আমি কি বরাবরের সুযোগ পাবো?
কথা কন না, খাজা গরিবে নওয়াজের জীবনীতে একটু ঢুকছি। যেই মঈনুদ্দিন চিশতি 99 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ালো, সেই মঈনুদ্দিন চিশতি সম্পর্কে কিছু জানার দরকার আছে না? আর একটু জোরে বলেন। বাউলরা তো কয় বানাইয়া আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাপছিল, এই কথা কন আছে না নাই? এগুলো অযথা বানায়া। খাজা গরিবে নওয়াজের লিখিত কিতাব, মঈনুল আরহ আরো কিতাব আছে, এগুলোর সাথে বাউলদের কোনো সম্পর্ক। যা মন চায় তাই খাজা বাবার নামে বলে। আস্তাগফিরুল্লাহ। একজন আওলা, আল্লাহর ওলি, আওলাদের রাসূল, তার শানে যা মন চায় বানিয়ে কিছু বলার সুযোগ আছে? সুযোগ নাই। ধরবে সাপটা দিয়ে আসরের ময়দানে, চালাইলেই চলবে না। একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। বাম দিকে ডান দিকে আওয়াজ কমাচ্ছে। আসেন। গভীর মনোযোগ। প্রধান খাদেম বলেন, আমি ওয়াজ মনে রাখতে হবে, খাজা গরিবে নওয়াজের খাদেম কয়জন? এ সমস্ত বড় বড় আল্লাহর ওলিদের খাদেমদেরও পাওয়ার আছে না নাই? গাউসু পাকের খাদেম ছিল 3 জন, বলেন না কয়জন? একজন ছিল কাপড় সবর খালি 2 তো, যাকে আমরা কাপড় সবর ইস্তারি যে দেয় এদেরকে কি বলি? দোপা। কথা কন না কে? ইমাম ইবনে হাজার আসকালানী গাউসু পাকের জীবনের উপরে আরবি ভাষায় কিতাব লিখেছেন। গাউসু পাকের যে ধুপি জামা কাপড় ধুইতো, ওজুর পানি আগিয়ে দিত, তিনি ছিল 3 নাম্বার খাদেম। আশরাফ আলী থানভী সাহেব গাউসু পাকের কারামত লিখতে গিয়ে তার কিতাবে লিখেছে, কবরে গেছে, প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রব কে? গাউসু পাকের ধুপি বলে, আমি গাউসু পাকের ধুপি। তোমার রব কে? গাউসু পাকের ধুপি। তোমার দিন কি? গাউসু পাকের ধুপি। আমার নবী যখন হাজির হলেন, আমার নবী কবরে আসবে কি আসবে না? সহিহ বুখারীতে এসেছে, ফায়াকুলানে মা কুনতা তাকুল্লু হাদার রাজুল। হাদা শব্দটা করিব হেদায়েতুন নহীতে দেখো, শরহে জামিতে দেখো। এ বাবা, এ আল্লামা জামাখশারীর মুফাসসাল কিতাবে দেখো, এরা তো জীবনে পড়ে নাই। মামাদিউল আরাবি আমিনা হুসাইনের কিতাবের নাম বলছি, এই কিতাবগুলোতে দেখো সব জায়গায় এসেছে যে হাজা আসমাউল ইশারা, করিব নিকটের বস্তু এবং ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। বোঝা গেল আমার নবী মাইয়েতের কাছে থাকবে, এজন্যই হাজা শব্দে ব্যবহৃত হয়েছে। একটু জোরে করেন। বাতিলদের কাজ হলো অপব্যাখ্যা করা, আমাদের কাজ সঠিক ব্যাখ্যা দেওয়া। কথা কন। আমার নবী বলে, ফেরেশতারা তুমি বুঝো নাই, সে আমার বংশধর, গাউসু পাকের যে ঈমান আকীদা তারও সেই আকীদা, তাকে কিছু প্রশ্ন করতে হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। গাউসু পাকের 3 নাম্বার খাদেম, অনেক বড় ওলি আল্লাহ ছিলেন। বেচারা 12 বছর ধরে গাউসু পাকের খেদমত করেছে। কয় বছর? কথা কন না। 12 বছরে আমরা কই 1 যুগ। খেদমত করার পর শরীরের মধ্যে একটু রাগ উঠছে, অভিমান। গাউসু পাকের দরবারে এসে সুর অলি হয়ে যায়। হ্যাঁ, আর আমি 12 বছর খেদমত করে কিছু একটা হইতে পারলাম না, আমি কত অবাকা। হ্যাঁ, নিজের ব্যর্থ বলতেছে। এই চিন্তা করে সে খবর পাইল গাউসু পাকের দরবারে 2 জন কুতুব, 2 জন কি কুতুব বের হচ্ছে। সে করছে কি, টেয়া পয়সা যা ছিল নিয়ে কিছু খেজুর রুটি নিয়ে 2 জন কুতুবের পিছে ছুটছে। হুট করে সন্ধ্যা হয়ে গেল, 2 জন কুতুব দেখে কি রে, একটা লোক গাঠটি নিয়ে আমাদের পিছে পিছে আমাদেরকে হলো করতেছে। ধরছে, এই মিয়া থামো। কি হলো?
সকাল থেকে এখন পর্যন্ত আমাদেরকে ফিসে ফিসে ঘুরতেছো। আমরা ডাইন দিকে গেলে তুমিও ডাইন দিকে যাও, আমরা বাম দিকে দুইজনে গেলে তুমিও বাম দিকে যাও। ঘটনা কি? হ্যাঁ, তুমি কি চোর ডাকাত? না না না, আমি চোর ডাকাত না। তা আমাদের ফিসে কেন ছুটতেছো? আমি শুনেছি আপনারা দুইজনে এই জামানার কুতুব। আমি বাগদাদ থেকে এসেছি, আমি এসেছি আপনাদের দুইজনের খেদমত করে, আপনাদের থেকে রিয়াজত সাধনার ফর্মুলা শিখে আমিও যেন একটা কিছু ওলি আল্লাহ হতে পারি। আমি আপনাদের জন্য কাছে এজন্য ছুটতেছি। একটু জোরে কন্যা সুবহান। না না না, চিনি না জানি না, তোমাকে নেওয়া যাবে না। আর আমরা এমনও মরুভূমি রাস্তা পার হই, এমনও জায়গায় আমরা যাই, ক্ষুধার্ত থাকি, অনাহারে থাকি, খাবার থাকে না। তোমার ধৈর্য কুলাবে না, তোমার সহ্য হবে না, অতএব তোমার রাস্তায় তোমার দেশে তুমি যাও। না, ফায়া পড়ে গেছে, একটা সপ্তাহ সময় দেন। এক সপ্তাহের ভিতরে যদি আমি আপনাদের সাথে টিকতে না পারি, বাইক চলে যাব। তাও একটা ওলি আল্লাহ যে কোনো একটা হইতে হবে, আপনাদের সাথে আমি থাকতে চাই। গাউসো পাকের চাকরি ছেড়ে দিয়া দুইজনের পিছে ছুটছে। আমার বাবারা ভাইয়েরা, মোটামুটি 7-8 দিন দেখার পর দেখলো যে না, লোকটার ধৈর্য শক্তি আছে। সফরে বের হয়েছে, এক গহীন এলাকায় গিয়েছে। ডাইনে মরুভূমি, বামে মরুভূমি, পিছনে মরুভূমি, সামনেও মরুভূমি, মরুভূমির মাঝখানে পড়েছে। রুটি শেষ, খাবার শেষ, খেজুর শেষ, সব শেষ। পড়ছে মুশকিলে। এই জায়গায় আল্লাহর গায়েবী সাহায্য ছাড়া বেঁচে থাকার কোনো উপায়। দুইজন কুতুব আর গাউসু পাকের খাদেম, দুইজন কুতুব একজন আরেকজনের কয় তুমি হাত উঠাও, একজনে কয় তুমি হাত উঠাও, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ যেন আসমান থেকে গায়েবী সাহায্য নাজিল করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন কুতুবের একজন হাত উঠালো, দুইজন কুতুবের একজন কুতুব হাত উঠায় আল্লাহকে বলতে লাগলো, আল্লাহ দোয়া করলো, আকাশ থেকে খাদ্য নাজিল হলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদ কেটে গেল, তিনজন বেঁচে গেল। কিছুদিন পরে আবার আরেক এলাকায় গেছে, এমন এলাকা মরুভূমি, খাবার টাবার সব শেষ। দুইজন কুতুবের একজন আরেকজনের বলে, এর আগে তো আমি দোয়া করছি, আবার তুমি করো দোয়া। দ্বিতীয়জন দোয়া করলো, আল্লাহ গায়েবী সাহায্য নাজিল করলো, শেষ। আবার এক এলাকায় গিয়ে খাদ্য সংকট দেখা দিল। দুই কুতুবে বলতেছে, এই মিয়া, মোটামুটি 40 দিন 1 মাস তো হয়ে গেছে, 1-2 মাস ধরে তো তুমি সাধন ভোজন করতেছো, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াদারি সব ছেড়ে দিয়েছো। এবার এর আগে তো দুইজনে আমরা মুনাজাত দিছি, হ্যাঁ, দেখি আল্লাহ তোমার কতটুকু কবুল করছে। হ্যাঁ, তুমি একটা মুনাজাত দাও, দেখি আল্লাহ তোমার কথা শুনে কিনা, আল্লাহ তোমাকে কতটুকু ভালোবাসে, আমরা একটু পরীক্ষা করতে চাই। তো গাউসু পাকের দুবি বলতেছে, আমি তো মুরুক্ষ সুরুক্ষ মানুষ, এত ইসিম টিসিম দোয়া টোয়া জানি না, আপনারা দুইজনে আমার একটু শিখাইয়া দেন, আপনারা কিভাবে দোয়াটা করছেন, আপনাদের থেকে শিখে আমিও দোয়াটা করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুইজন কুতুবের একজন বলতে লাগলেন, আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলেছিলাম, আমরা দুইজন, আল্লাহ তোমার গাউসু পাকের যে ওজুর পানি ঢেলে দেয়, গামা কাপড় কেচে দেয়, ওই গাউসু পাকের খাদেম রে তুমি অনেক বড় বেলায়েতের পদ দিয়েছো, আমাদের সিনিয়র পদের লোক তিনি, তার উসিলায় আসমান থেকে গায়েবী সাহায্য নাজিল করো। গাউসু পাকের দুবি কয়, আবার ভুল শুনলাম নাকি, আবার বলেন তো। বলছে, ওজুর পানি গাউসু পাকের যে ঢেলে দেয়, গাউসু পাকের যে ধুপি, তার উসিলায় গায়েবী সাহায্য বর্ষণ করো। তো তারে কি আপনারা জীবনে দেখছেন? না। কান্না করতে লাগলেন। আপনি কান্দতেছেন কেন? দোয়া করতে কইতেছে, আপনি দোয়ার আগে কান্দে দিছেন, কান্দেন, দোয়ার মাঝে কান্দেন, দোয়া সারা কান্না করতেছেন কেন? আপনারা দুইজন যার উসিলা দিয়ে এর আগে দোয়া করতেন, আমি হচ্ছি সেই ব্যক্তি। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। গাউসু পাকের সাথে পরশ পাথরের সাথে সাধারণ পাথর লাগলেও পাথর দামি হয়ে যায়। কথা কর। হযরতে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, দুইজন খাদেম, প্রধান খাদেম, বহু কষ্টে তার মেয়েকে রাজি করালেন। বাকি হলো দ্বিতীয় খাদেম
খাজা গরিবে নওয়াজের দ্বিতীয় খাদেম, তারও এক সুন্দরী মেয়ে রয়েছে, বিবাহের উপযুক্ত মেয়ে। দ্বিতীয় খাদেম তার বিবিকে বলতে লাগলেন, ও আমার বিবি, আওলাদে রাসূলের গোলামি করার তুমি বড় সুবর্ণ সুযোগ পাচ্ছ। ও আমার কন্যা, তুমি যদি অনুমতি দাও, তোমার সাথে খাজাগান সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিবে নওয়াজের সাথে তোমার বিয়ে পাকাপোক্ত করতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্বাজান, এমন মহান ব্যক্তির গোলামি করতে পারা এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যোহরের নামাজের সময়, বলেন নামাজের সময় কোন নামাজ? যোহরের নামাজের সময়। দুই খাদেম নামাজ শেষ, সুন্নত শেষ, দুই খাদেম মানুষদেরকে জড়ো করলেন, থামেন, এখানে একটা অনুষ্ঠান হবে। বড় খাদেম ডান দিকে, ছোট খাদেম বাম দিকে দাঁড়ায় বলে, হুজুর। বড় খাদেম বলে, আমি আপনার জন্য বিয়ে অনুষ্ঠান করে ফেলেছি, এখন আপনার আগ্রহ হবে। ছোট খাদেম বলে, হুজুর আমি তো আপনার জন্য মেয়ে পাত্রী ঠিক করে ফেলেছি, এখন আপনার আগ্রহ হবে, অনুষ্ঠান হবে, বিয়ে অনুষ্ঠান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যার বিয়ে তার খবর নাই, কথা কন না কেন? খাজা গরিবে নওয়াজ বলে, বিয়ে হলো আমার, আমি জানি না, তোরা দুইজনে আমার বিয়ে ঠিক করে ফেলেছিস, কার সাথে বিয়ে হবে আমার? বড় খাদেম বলে, হুজুর, ইয়া শেখ মুর্শিদি, আমার মেয়ের সাথে আপনার বিয়ে হবে। কি রে? দ্বিতীয় খাদেম বলে, এত কষ্ট করে আমার মেয়ের রাজি করাইলাম, এখন বলো তোমার মেয়ের সাথে বিয়ে হবে, আর আমি এত কষ্ট করে আমার মেয়ের রাজি করালাম, আমার মেয়ে প্রস্তুত, সেজে গুজে রেডি হয়ে আছে, বিয়ে হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। পাত্র একজন, পাত্রী কয়জন? ঘুমাই গেলেন নাকি? 11টা বাজে ফেসবুক মাত্র চালান শুরু না হয় যুবকের। বলেন পাত্র একজন, পাত্রী কয়জন? খাজা গরিবে নওয়াজ বলে, পড়ছি তো আরেক মুসিবতে। হ্যাঁ, বড় খাদেম রে খুশি করতে গেলে ছোট খাদেম বেজার, ছোট জনের মেয়েরে বিয়ে করলে বড় খাদেম বেজার, পাত্রী দুইজনই সেজে গেছে রেডি। আমি তোমাদের দুইজনের মাঝে ঝগড়া ফাসাদ লাগাইতে চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না। যিনি আমাকে বিয়ে করার হুকুম দিয়েছেন, আমি নবীর ইশারার অপেক্ষায় থাকব, তিনি যাকে বিয়ে করতে বলবেন আমি তাকে বিয়ে করব। একটু জোরে বলেন। আমি আপনি নবীর হুকুম নিয়ে বিয়ে করছি? আমার আপনার পাত্রী কি নবী পছন্দ করছে? তা আমার সাথে গাউসে পাকের খাজা গরিবে নওয়াজের তুলনা দিলে চলবে? দেখো না গাউসে পাকের জীবনীতে, গাউসে পাককে একজন এসে বলল, হুজুর আপনি তো এখনো বিয়ে করেন নাই, বিয়ে করা তো একটা গুরুত্বপূর্ণ সুন্নত। গাউসে পাক বলে, বিয়ে করা যার সুন্নত তিনি যখন হুকুম দিবে আমি তখন বিয়ে করব। একটু জোরে বলেন না। পারতাছি না তো, আমার গলাটা চলে যাবে। 100 ভাগের 10 ভাগ সাউন্ড আছে, তো আমি কেমনি 50 ভাগ থাকলে তো ওয়াজটা চালাইতাম পারবে। 50 ভাগ অন্তত আগের মতো করে দাও। গভীর মনোযোগ, আরেকটু দেখো না, আরেকটু দেখো না। হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বৃহস্পতিবার দিবাগত রাতে দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহর হাবিবের জিয়ারতের আশা করতে করতে ঘুমিয়ে গেলেন। অপেক্ষা, আমার নবী ইশারা দিবে, যার পক্ষে বলবে, যাকে সিলেক্ট করবে আমার নবী তাকে আমি মাইনুদ্দিন বিয়ে করব। একটু জোরে বলেন না। হযরতে খাজা গরিবে নওয়াজ একদিকে আল্লাহর হাবিবের সিদ্ধান্তের অপেক্ষায় আছে, আর দুই খাদেম এশারের নামাজের পর কান্নাকাটি শুরু করছে। আল্লাহ আল্লাহ, তোমার বন্ধুরে তো স্বপ্নে কোনোদিন দেখি নাই,
আল্লাহ ও মাওলা, তোমার বন্ধুরে তুমি ইশারা দিয়ে দাও, আমার মেয়ে তোমার বন্ধুর, তোমার ওয়ালি মঈনুদ্দিন চিশতির খেদমত করতে চায়, তোমার বন্ধু আল্লাহর হাবিবকে তুমি ইশারা দিয়ে দাও, তোমার বন্ধু যেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আমাদের পীর ও মুর্শিদকে আমার মেয়ের কথা কয়। ছোট খাদেমে বলে, আল্লাহ তোমার বন্ধুরে তুমি ইশারা দিয়ে দাও, ইয়া রাসূল আল্লাহ, ও ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার মেয়ের কথাই আপনি হুজুরকে বলিয়েন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই খাদেমি দুরূদ শরীফ পড়তে পড়তে নবীর দরবারে আরজি পেশ করতেছে। ফাত্রি যেন বড় খাদেমেরটাই আল্লাহর হাবিব পছন্দ করে, ছোট খাদেমও দুরূদ শরীফ পড়তে পড়তে কান্না কাটতে পড়তেছে। ফাত্রি যেন ছোট খাদেমেরটাই পছন্দ করে। আল্লাহর হাবিব স্বপ্নে দিদার দিয়ে খাজা গরিবে নওয়াজকে জানিয়ে দিলেন, হ্যাঁ আমার মঈনুদ্দিন, পাত্রী দুইজনই তোমার জন্য রেডি, দুইজনই তোমার খেদমতের জন্য তারা প্রস্তুত। আমি নবী হুকুম দিচ্ছি, তোমার দুই খাদেমের দুই কন্যাকে বিয়ে করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে বিয়ে হলো দুইজনের সাথে। দুই আকদ হওয়ার পর তারা যখন গর্ভবতী, খাজা গরিবে নওয়াজের মৃত্যু সজ্জায়, খাজা গরিবে নওয়াজ স্ত্রীকে বললেন, তোমার গর্ভে আমার এক শাহজাদা আছে, তার নাম হবে অমুক। তোমার গর্ভে দ্বিতীয় স্ত্রী, তোমার গর্ভে আমার সন্তান আছে, তার নাম রাখবে অমুক। দুইজনের গর্ভে আমার দুই শাহজাদা আছে, আমি তাদেরকে দুনিয়াতে আসার আগে খিলাফত দিয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলট্রাসোনোগ্রাফি করার পর ডাক্তারে লেখে 100% গ্যারান্টি না, 19-20 হতে পারে, কথা কন। কিন্তু খাজা গরিবে নওয়াজ তার স্ত্রীদেরকে বলে দিয়েছেন, দুইজনের ঘরেই যে দুইজন ছেলে হবে, শাহজাদা হবে, নাম কি রাখবে, খিলাফত সহ সবকিছু দিয়ে গিয়েছেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, ক্ষমতা দিয়েছেন কে? এক কারামতে কয়েক লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। কয় কারামত? বলেন কারামত কয়টা? একটা। বিধর্মীরা চ্যালেঞ্জ করেছিল, আনা সাগরের পানি মঈনুদ্দিন তুমি যদি বদনায় ঢুকাইতে পারো, তাহলে আমরা তোমার দাওয়াত কবুল করব, তোমার নবীর কালেমা পড়ব। যদি এই আনা সাগরের পানি লুটায় ঢুকিয়ে দিতে পারো, বলেন আনা সাগর এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বদনা শুধু কাট করে দিয়েছেন। আনা সাগরের পানি তিনি নিজে ভরতে হয় না, আনা সাগরের সমস্ত পানি বদনার ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিলে। বলেন সে খাজা গরিবে নওয়াজের মর্যাদা বেলায়েতি নজর কম না অনেক বেশি? কথা বলেন কম না অনেক বেশি? অনেক বেশি। আজকে ওয়াহাবিরা বলে শিরিক। ওয়াহাবিদের জবানে শব্দ থাকে তিনটা। শব্দ কয়টা? এক নম্বরে শিরিক, দুই নম্বরে বেদাত, তিন নম্বরে মাজার পূজারি। শব্দ কয়টা? এক নম্বরে শিরিক, দুই নম্বর বেদাত, তিন নম্বর রেগে গেলে মাজার পূজারি। আর কোন ডায়লগ আছে? কারণ আসছে নাকি? হ্যাঁ কেউ ভাই কারণ আইছে না গেছে? ঠিক করতেছে নাকি? চলো গলা টানতেছে তো, গলা চলে যাও। চা খাইলে কি আর গলা লগে লগে ঠিক হবে? চাইলাম দুই সাইডটা কথা কমো খাজা গরিবে নওয়াজ সম্পর্কে, কথার মন মজাজ ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, ফয়েজটা নষ্ট হয়ে গেছে। মহান ওলিদের ওয়াজ আসে ফয়েজ থেকে। বলেন কি থেকে? ফয়েজ থেকে। ওনাদের মতো ব্যক্তিদের সম্পর্কে আমাদের নালায়েকদের মুখে কথা আসবে না যদি ওনাদের ফয়েজ না থাকে। কথা বলেন না কেন? একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা মোহাম্মদ। ও নিকো মাইক ম্যান ভাইকো। নবী আছে কানে শুনি, চোখে নবীজি দেখলাম না।
মনে চায়ো রিয়া যাইতাম ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ মহব্বতে নেহা 14 খণ্ডে কিতাব লিখেছে, আমার হাতে আছে 8 নম্বর খণ্ড 277 পৃষ্ঠা থেকে আমি বলছি। ইয়ামান দেশের একজন আল্লাহর ওলি আমাদের দেশে যে ইসলাম নিয়ে এসেছেন, তার বাড়ি ইয়ামান দেশ। বলেন তার বাড়ি কোন দেশ? হযরত শাহজালাল ওনার বাড়ির দেশের নাম কি? বলেন না, ওনার দেশের নাম কি? ইয়ামান দেশ। শেষ করে দিচ্ছি, আমি একসাথে আপনাদেরকে নিয়ে তবারক দিয়ে যাব। ইয়ামান দেশে শাহজালাল ইয়ামানের বাড়ি। সেই ইয়ামান দেশের একজন বুজুর্গ আবু মুসলিম আল খাওয়ালানি, তার দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হলো। টেয়া পয়সা দিয়া মানুষের ঈমান নষ্ট করতেছে, নিজের দাবি করতেছে নবী। এই ঘটনাটা আমি বলে আলোচনার ইতি টানছি। এর আগে আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, কারো সম্ভব হলে নিবেন। আমার যারা গরম 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 পাটি নিয়ে আসেন স্টেজ। সভাপতি অতিথি টতিথি কো, বাজারের ব্যবসায়িকরা কো, স্টেজের মধ্যে এনারা করে চা নাস্তা খাওয়াইবেন, এরা কো। আমার লেখা 2টা বই আছে, একটা বই আপনাদের জন্য বিশেষ জরুরি, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। কেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল নামাজ আছে, শবে বেরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, সালাতুত তাসবিহ, তারাবি নামাজ, যত নামাজ আছে সব এখানে দেওয়া আছে। নাবির নিচে হাত বাঁধা, তারপরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদের পাশে আল্লাহর পাশে নবীর নাম লেখা, মহিলাদের মাসালা, উজুর মাসালা, 44টা দুরুদ, রোগ হলে কোন দুরুদ, দুরুদি শিফা, ঋণগ্রস্ত হলে কোন দুরুদ, 268 পৃষ্ঠা, আপনাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, 266 পৃষ্ঠা। এই বইটা পড়বেন, সেখানে আছে। জানাজার পরে দোয়া, মিলাদ কিয়াম জায়েজ না না জায়েজ, আজানের আগে সালাতুস সালাম জায়েজ না না জায়েজ, নবীর নাম শুনে চুম্বক হওয়া, নবী হায়াতুন নবী, নবী ইলমে গায়েব জানে, ঈদে মিলাদুন নবী বৈধ, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, 45টা আকীদার মাসালা এই বই আছে, 150 টাকা। কারা সম্ভব হলে নিবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা, আর এটা নামাজ শিক্ষা, নেওয়ার চেষ্টা করুন। 150 টাকা করে 300 টাকা, একজন ছেলে যাবে, লাগলে নিবেন। আমি ওই যে আল্লাহর ওলির কারামতটা বলে বিদায়ের দিকে যাচ্ছি। ভণ্ড নবী, ছেলে সন্তান নাই, বেচারা চিন্তা করলো এত টিয়া পয়সা আমার কে খাইব? হ্যাঁ, আমি এখন নবী দাবি করি, আমার যদি কিছু উম্মত টুম্মত বানাই তারি, খেদমত টেদমত করবো, ফাটা টিপবো, কত কিছু পামো। ভণ্ড নবী নবী দাবি শুরু করলো, মানুষ প্রতিবাদ শুরু করলো। যেই মানুষ প্রতিবাদ করে, এরে ধইরা বিল থেকে, মরুভূমি থেকে গায়েব করে ফেলে, বুঝেন না? গায়েব, ভয় আর মানুষ কথা বলা বন্ধ করে দিল। সেই দেশের একজন আল্লাহর ওলি বুজুর্গ, নাম হচ্ছে হযরত আবু মুসলিম খাওয়ালানি। বাবা উঁচু পাথরের উপরে দাঁড়িয়ে ইয়ামান দেশের মানুষকে ডাকতে লাগলেন, এই আইয়ুহান নাস, মানুষের এদিকে আসো, আমি আল্লাহর হাবিবের একজন উম্মত, আমি শেষ নবীর একজন উম্মত। এই ইয়ামান দেশে এক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। এই ভণ্ড নবী নিজের নবী দাবি শুরু করেছে, আমি প্রমাণ করব ওই নবী ভণ্ড। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভণ্ড নবীর আবার দালালেরা কারা মোজেজা প্রচার শুরু করছে, বানায়া বানায়া, বুঝেন না? এগুলো কিন্তু কিছুই করে নাই, বানায়া। কিসের, কিভাবে প্রমাণ করবে? কয় মুবাহালা হবে, বাহাস হবে, মুবাহালা হবে। বাহাস কিভাবে হবে? তার যদি নবুয়ত থাকে, নবুয়তের শক্তিতে, আর আমি বাহাস করব বেলায়াতি শক্তিতে। খাজা গরিবে নওয়াজ এলেম কিতাব কোরআন দিয়া বাহাস করে নাই, বেলায়াতের শক্তি দিয়ে 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়াতলে এনেছেন। ঠিক কার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? বাহাস কিভাবে হবে? এখানে আগুনের কুণ্ডুলি বানানো হবে, তারপর আমি আগুনের ভিতরে 1 ঘন্টা ঝাঁপ দিব, আমি নবীর উম্মত, হায়াতুন নবীর উম্মত, শেষ নবীর উম্মত।
আগুন যদি আমারে খেয়ে ফেলে, আমার ইসলাম ধর্মের নবী ভুয়া, আর আমার পরে ভণ্ড নবী 1 ঘন্টা আগুনের ভিতরে থাকবে, ভণ্ড নবীকে যদি আগুনে খেয়ে ফেলে তাহলে তো বুঝবেন কে ভুয়া আর কে আসল। আর ভণ্ড নবীকে যদি আগুন স্পর্শ না করে তাহলে সে সঠিক নবী প্রমাণিত হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন এই বাহাসের চ্যালেঞ্জ কি আপনাদের জগৎপুরের হুজুর চ্যালেঞ্জ দিতে পারবে? বাংলাদেশের কোন বাতিল মৌলবী চ্যালেঞ্জ দিতে পারবে? বাস কখন? পরশুদিন সকাল 10টায় হযরত আবু মুসলিম খাওয়ালানি চ্যালেঞ্জ দেওয়ার পরে ভণ্ড নবীর অনুসারীরা গিয়ে ধরছে, আমাদের ইজ্জত চলে যাবে, আপনি এত এত মুজিজা নাকি দেখাইছেন, আপনার এত মুজিজা যদি আপনি দেখান, আগুনের মুজিজা এটা তো কোনো ব্যাপারই না, আগুনে ঝাঁপ দিবেন, আপনার আগুনে কিছু করবে না। অনুসারীরা বলে আচ্ছা ঠিক আছে বা আছে, আমি রাজি, তবে একটা শর্ত। কয় কি? আগে ওই মুসলমান বাহাসে আগুনে ঝাঁপ দিতে হবে। সে মনে করছে সে কোনো নবী রাসূল না, সাহাবীও না, আগুনে কি আর হেরে কাতিল করবে, এই চিন্তা করছে ভণ্ড নবী। রাত্র যখন হয়ে গেল, হযরত আবু মুসলিম খাওয়ালানি ইশারের নামাজের পর, তাহাজ্জুদের আগে ইশারের নামাজের পর ঘুমায় যখন রইলেন, ঘুমের ভিতরে দেখতেছে তার ঘরের মাঝে আল্লাহর নবী হায়াতুন নবী তার ঘরের মাঝে ইয়ামান দেশে তাশরিফ এনেছে। বলে নবীর কাছে কোন দেশে কি চলতেছে সব খবর আছে না নাই? আছে। আমার নবী বললেন, আবু মুসলিম ঘুম থেকে জাগ্রত হও। জাগ্রত হলেন, হে আবু মুসলিম খাওয়ালানি তুমি খাট থেকে নামো। নামার পরে আমার নবী তাকে জড়িয়ে ধরলেন, সারা শরীরে মালিশ করে দিলেন। আমার নবী বললেন, আমার নুরানি হাত তোমার জিসিমে লেগেছে, তোমার শরীরকে আগুন স্পর্শ করার ক্ষমতা দুনিয়ার আগুন তো দূরের কথা, 1000 গুণ পাওয়ারফুল আগুন হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনের ক্ষমতা নেই তোমার শরীরকে স্পর্শ করা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, কই ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তাড়াতাড়ি মুখটা ঢেকে ঘর থেকে বের হয়ে যাও। কেন? ভণ্ড নবীর অনুসারীরা তোমার গুম করার জন্য আসতেছে ঘরে, অতএব তুমি আত্মগোপনে থাকো বাহাসের ময়দানের আগ পর্যন্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আসছে, আইসা বিছানাটার মধ্যে আতাইতেছে, অনেক গরম। বুঝা গেল কিছুক্ষণ আগে আনা লোকটা ফালাইছে রে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আনা আবু মুসলিম পালায় গেছে। আয় হায় হায়, আমাদের ভণ্ড নবীর কাছে কি জবাব দিব? কামটা তো সারতে পারলাম না, মারতে পারলাম না তারে। বলেন আমার নবী সবকিছু অনেক কিছু জানে কি জানে না? জানে। দব বাজায়া সকালবেলা ইয়ামান দেশে প্রচার করতেছে, শোনো শোনো শোনো, মুসলমান ধর্মের একজন ব্যক্তি চ্যালেঞ্জ দিছে আমাদের নবীকে, সে প্রমাণ করবে আগুনে ঝাঁপ দিয়ে বাহাসে, সে অলরেডি গত রাত্রে থেকে ফালাতক, বাস হবে আগামীকাল, তারে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আসলে তো ফালাতক না। বলেন আল্লাহর নবীর আশেকরা, আল্লাহর নবীর সৈনিকেরা, হুসাইনি সৈনিক কোনোদিন বাতিলের সামনে বাসে পালায়ন করে নাই, ইতিহাসে নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? বাহাসের আর বাকি আছে 10 মিনিট, এই শেষ করে দিচ্ছি। বলেন বাহাসের বাকি আছে কয় মিনিট? আবু মুসলিম খাওয়ালেনির রুমালটা সরায়া বললেন, আল্লাহর হাবিবের উম্মতরা ফালায় না, আমি আবু মুসলিম এখনো বেঁচে আছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মঞ্চে দাঁড়িয়ে গেলেন, তোমাদের ভণ্ড নবীরে নিয়ে আসো। আসতেই চায় না, টাইম নে হেসরা কোনো রকম আনছে, হে জানে তার সামনে বিপদ। কথা কন না কেন, ঠিক কিনা? ভণ্ড নবী বলে, আচ্ছা বাস শুরু হোক, তুমি আগে আগে আগুনে ঝাঁপ দাও। আল্লাহর ওলি হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে পাগড়ি পরা পরিহিত অবস্থা, আগুনে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আগুনের কুণ্ডলীর ভিতরে ঢুকে গেলেন। আমার বাবার ভাইরা, কথা ছিল 1 ঘন্টা, তিনি 3 ঘন্টা আগুনের ভিতরে থাকলেন। ওনার শরীর তো দূরের কথা, ওনার পাগড়ির যে সুতা, একটা সুতার গোড়ায় আগুন স্পর্শ করে না। আল্লাহু আকবার।
বহু আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে 500 বছর 300 বছর পরে লাশ পাওয়া যায়, কাপড়ের সুতাটাও নষ্ট হয় না। আছে না নাই? কথা কোন আছে না নাই? 3 ঘন্টা পরে যখন আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলি থেকে বের হলো, ভণ্ড নবী দিছে একটা ফাতালে দৌড়। ভণ্ড নবীর অনুসারীরা বলে, এতদিন আমাদের প্রতারণা করছো সরল সহজ ভাইবা, এখন আর তোমার প্রতারণা চলবে না। দইরা উত্তম মাধ্যম দিয়া ফিটাইতে ফিটাইতে জাহান্নামে পাঠায়া দিল। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা। বলেন এই খবরটাকে লোকাল খবর না ভাইরাল খবর? ভাইরাল হয়ে গেছে। এই সংবাদ চলে গেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের দরবারে। হযরত ওমর বলে, তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমি ওমরের হৃদয়ে চাই এই লোকটার চেহারাটা একবার দেখতে। হযরত ওমর দেওয়া কলম নিলেন, কাগজ নিলেন, লিখলেন, আমি ওমর ইবনুল খাত্তাব, সারা জীবন লেখে চিঠিতে আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছি। এই চিঠিতে বলতেছে, আমি আল্লাহর বান্দা ওমর ইবনুল খাত্তাব বলছি, হে আবু মুসলিম খাওয়ালানি, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি মদিনা থেকে ইয়ামানে তোমারে দেখতে যেতে পারছি না, তুমি আমার দিদারে আসো, আমি তোমাকে একবার তোমার দিদার পেয়ে ধন্য হতে চাই। একটু জোরে বলেন। চিঠি গেছে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের তরফ থেকে আল্লাহর ওলি বিখ্যাত তাবি আবু মুসলিম খাওয়ালানির দরবারে। একটু জোরে বলেন। ওনার কারামতে তখন মুসলমান ছিল 35%, ইয়ামান দেশে মুসলমান ছিল কয় পার্সেন্ট? 35%। আবু মুসলিম খাওয়ালানির কারামতে এই ইয়ামান দেশে 90% মুসলমান হয়ে গেল, বহু ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেল, গোটা দেশ ইসলামের ছায়াতলে চলে আসলো। একটু জোরে বলেন। এক আল্লাহর ওলির এক কারামতে গোটা দেশ ইসলামের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন আল্লাহর ওলিদের কারামত এই ক্ষমতা দিয়েছে কে? ইয়ামান দেশ থেকে মদিনায় আসছে হযরত ওমরের দাওয়াতে আবু মুসলিম খাওয়ালানি। হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসলেন। হযরত ওমর তখন চেয়ারে বসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মুসলিম খাওয়ালানির কথা শুনে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, নিজের চেয়ারে বসতে দিলেন। একটু জোরে বলুন এরপরে দেখুন, ইমাম ইবনে কাসির 720 বছর আগে লিখতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উদ্দেশ্য করে বলেন, প্রশংসা আল্লাহর। হযরত ওমর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মানে আমি ওমরকে, যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মতে মুহাম্মাদির মাঝে এমন ব্যক্তির দর্শন দান করেছেন যার সাথে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ন্যায় আচরণ করেছে। আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ইব্রাহিম খলিলকে আগুনে ফেলে দেওয়ার পরেও যেমনি ভাবে ইব্রাহিম খলিলরে নষ্ট করতে পারে নাই, আগুনে পুরাইতে পারে নাই, আমি ওমর ও মাওলা তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, তুমি উম্মত মুহাম্মাদির ভিতরে এমন এমন সম্মানিত ব্যক্তি রেখেছো যাদেরকে আগুন স্পর্শ করে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারপরে এখানে আছে আলেম ওলামা। এরপর তিনি মানে ওমর, হযরত ওমর তার 2 চোখের মাঝখানে কপালে চুমু খেলেন। একটু জোরে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদেরকে এই কারামতের ক্ষমতা দিয়েছে কে? আজকে খাজা গরিবে নামাজের মাহফিলে এসেছি, আমরা খুশি না বেজার? এমন একজন মহান ব্যক্তি যার বদৌলতে ভারতীয় উপমহাদেশ ইসলামের এত ব্যাপক প্রচার প্রসার হয়েছে। যারা আপনাদের কচুয়া থেকে কেউ যদি খাজা গরিবে নামাজের দরবারে জিয়ারতে কেউ গিয়ে থাকে, তাকে জিজ্ঞাসা করবেন খাজা গরিবে নামাজের দরবারে 1000-এর মাঝে 999 জনই, আমি বাদ দিলাম 1% ওয়াহাবিদেরকে খুশি করতে, আলহামদুলিল্লাহ খাজা গরিবে নামাজের দরবার থেকে 1000-এর মাঝে 999 জনই খালি হাতে ফিরে আসে না। ইখলাসের সাথে যদি খাজা গরিবে নামাজের উসিলায় আল্লাহর দরবারে চাইতে পারে। একটু জোরে বলেন, কথা কর না কেন, ঠিক কি না? আমার মসজিদের যিনি সেক্রেটারি, আমি যে মসজিদের কোটি, ওনার 5টা মেয়ে হয়েছে, ছেলে হয় না। বহুত কবিরাজের কাছে ঘুরতে ঘুরতে মাইয়া 5টা হয়ে গেছে। বলেন মেয়ে কয়টা? একজনে তাকে বলল, এক বুজুর্গ ব্যক্তি তারে বলল,